অথর্ববেদের 5 নম্বরের শ্লোক মমাদ্যবত্তিতা দেবা দকারন্তে প্রকৃতিতা বিরিশনাং ভক্ষাত সদা বেদ শাস্ত্রে চৈস্মিতা। আমার ভারে সামবেদের 5 নম্বর শ্লোক ব্যাসদেব লিপিবদ্ধ করছেন মমাদ্যবত্তিতা দেবা। একজন ব্যক্তি মহামানব হিসাবে বিশ্বে আবির্ভূত হবে, তার নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা নামের শেষ অক্ষর হবে দ, বৃষণাং ভক্ষায়ত সদা তার প্রিয় পছন্দনীয় খাবার হবে গো মাংস, গরুর গোশত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বৃষ শব্দের বাংলা অর্থ হলো ষাঁড় বা গরু, সংস্কৃত থেকে বৃষ বলা হয়। তিনি বলছেন বৃষণাং ভক্ষায়ত সদা, ভক্ষায়ত শব্দের বাংলা অর্থ হলো খাদ্য হিসাবে গ্রহণ করবেন। তিনি গো মাংস, গরুর গোশত খেতে বড় ভালোবাসবেন। বেদ শাস্ত্রে চৈস্মিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব, কলির কলকি অবতার। জোরে বলুন একটু মারহাবা। আবার অথর্ববেদের 8 নম্বর শ্লোক লিপিবদ্ধ হয়েছে হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রাহ্মণ অল্লং। আল্লাহ রসুল মোহাম্মদ রকং বরস্য আদল্ল বুকে বাকম আল্লাহ বুক নিখাতম এতস্মিন তিন্নন্তরে মেচ্ছাযাচ্ছেন সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত আসুর সংহারিণী হু হরং আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হরবি পরম পদং। বেদের পৃষ্ঠা লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহ রসুল মোহাম্মদ রকং বরস্য, আল্লাহর একজন মহামানব পৃথিবীতে জাতির কল্যাণের জন্য আবির্ভূত হবেন। তিনি হবেন মহামানব হিসাবে বিবেচিত, তিনি হবেন পরম পূজনীয়, পরম বরণীয়। তার জীবনাদর্শের ভিতরে কোনো ত্রুটি মানুষ খুঁজে পাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর 63 বছরের জিন্দেগিতে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ খুঁজে পায় নাই কাউকে তিনি কটু কথায় গালি দিয়েছেন, কারো গালে অন্যায় ভাবে তিনি চড় মেরেছেন, কারো অর্থ তিনি আত্মসাৎ করেছেন, গরিব এতিমের হক তিনি ফাঁকি দিয়ে খেয়েছেন। এমন তত্ত্ব বিশ্ব নবীর জীবন কি আছে কোন ব্যক্তি এখনো পর্যন্ত খুঁজে পেতে পারেন নাই। তিনি ছিলেন দুধে ধোয়া মানুষ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলা হলো রে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এই পৃথিবীতে যিনি শেষ যুগের মহামানব হবেন তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। ভগবত পুরাণে লিপিবদ্ধ করা হয়েছে তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। বিষ্ণু শব্দের বাংলা অর্থ হলো প্রভু, আর প্রভুর যশ সুখ খ্যাতির কথা বলবেন যিনি, তিনি হবেন বিষ্ণু যশা, তিনি হলেন প্রভুর গোলাম। আর মায়ের নাম হবে সুমতি। সংস্কৃতে সু মানে হলো সুন্দর, মতি মানে হলো অন্তর। যার অন্তর হবে সুন্দর, ব্যবহার হবে সুন্দর, আচার আখলাক হবে সুন্দর, তিনি হবেন শেষ যুগের মহামানবের নাম। আরবি ভাষায় তার নাম হলো আমিনা। আমিনা শব্দের বাংলা অর্থ হলো সুন্দর মন, সুন্দর আদর্শ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর বিষ্ণু যশা সংস্কৃত ভাষায় যার নাম বলা হয়েছে, আরবিতে নাম বলা হয়েছে মোহাম্মদ, মানে প্রভুর সুনাম সুযশ সুখ্যাতির কথা বলবেন যিনি, যিনি হবেন পৃথিবীতে প্রশংসিত, বিশ্ববাসীর কাছে সুনামীয়। তার নাম বলা হয়েছে বিষ্ণু যশা, প্রভুর প্রিয় গোলাম। আরবিতে তার নাম বলা হয়েছে মোহাম্মদ। মোহাম্মদ শব্দের বাংলা অর্থ প্রশংসিত, প্রভুর সেরা মানে উপসংসাকারী, মানে প্রভু রব্বুল আলামিনের প্রশংসাকারী। তিনি আল্লাহ ছাড়া আর কোনো প্রশংসা করবেন না। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেই মদিনায় গেলেন, মদিনার মানুষের উচ্চ শিক্ষিত ছিল, ওরা তাওরীত পড়তে জানতো, জব্বুর
পড়তে জানতো, ইঞ্জিল পড়তে জানতো, উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন মদিনার মানুষ। আবিসিনিয়ার ব্যবসায়ীদের কাছ থেকে খবর শুনেছেন তোমাদের দেশে মক্কা নগরীতে একজন ব্যক্তি আসছে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসছে, তার নাম মুহাম্মদ কিংবা আহমদ হবে, পিতার নাম হবে আব্দুল্লাহ। আরবিতে আব্দুল মানে হলো গোলাম, আল্লাহ হলেন মালিক স্রষ্টা, আল্লাহর গোলাম তার নাম হবে, আরবিতে নাম আব্দুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই লোকটি তোমাদের দেশে আসছে তোমাদের আদর্শবান চরিত্রবান মানুষ বানানোর জন্য। মদিনায় ওই সময় একজন ব্যক্তি লিডার নেতা ছিলেন। গ্রামে যেমন আগে মোড়ল থাকতো, মোড়ল গ্রামে কোনো কিছু হতে গেলে, অনুষ্ঠান টান হতে গেলে, বিয়ে শাদী হতে গেলে মোড়ল লাগতো, মাতব্বার লাগতো। মাতব্বার না থাকলে অনেক মানুষ আবার সে অনুষ্ঠানে যেতে চাইতো না। ওই দেশে একজন মোড়ল ছিল, মোড়লের নাম ছিল হযরতে আবি সাদ। এই লোকটি ছিল মদিনা দেশের সেই যুগের শিক্ষিত উচ্চ পণ্ডিত ব্যক্তিত্ব মানুষ, সবাই তার নেতৃত্ব মেনে চলতো। এনার কাছে খবর দিয়ে গেছে তোমাদের দেশে খুব অচিরে একজন ব্যক্তি আসছেন। আল্লাহ নবী তখন হাজরে মাউত পর্যন্ত তিনি পৌঁছে গেছেন। মক্কা থেকে মদিনার দিকে যেতে অল্প 2-3 দিন কিংবা 2 দিন 2.5 দিন সময় লাগবে মদিনায় পৌঁছাতে। আবি সাদ লোকজন ডেকে বলছেন, শোনো, আখিরি জামানার পয়গম্বরের নাম আমি পুরাণ তৌরাতে পড়েছি, জব্বরে পড়েছি, ইনজিলে পড়েছি, আখিরি জামানার পয়গম্বরের নাম। আর ঈসা নবী বলেছেন, আতানি, আমার পরে একজন মহামানব পৃথিবীতে আসবেন যার নাম আহমদ কিংবা মুহাম্মদ হবে। 2 নামের একটি নাম নিয়ে তিনি পৃথিবীতে আসবেন। ওই সময় যদি আমি পৃথিবীতে হায়াতে বেঁচে থাকতাম, আমি আমার নেতৃত্ব ভুলে যাই, নবুয়তি দায়িত্ব ভুলে যাই, আমি তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে তার উম্মতের দায়িত্ব পালন করতাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 33 বছর ধরে কলেমার দাওয়াত দিয়েছিলেন মিশর সিরিয়ার দেশে হযরত ঈসা। খুব সংক্ষেপ করে কথাটা বলছি, একটা জায়গায় নিয়ে যাব বলে তাই। 33 বছর ধরে মিশর এবং সিরিয়ার দুটো দেশে ঈসা রুহুল্লাহ কলেমার দাওয়াত দিয়েছিলেন। জন্মের পর থেকে নিয়ে আল্লাহ তাকে নবুয়তি পয়গম্বরি দান করেছিলেন। 3 দিন যখন তার বয়স, মতান্তরে 2 দিন বর্ণনাকারীদের তত্ত্ব তাফসীরের কিতাবে সিরাতে ইবনে হিশামে লিপিবদ্ধ হয়েছে। কোন বর্ণনাকারী বলছেন 1 দিন, কেউ বলছেন 2 দিন, কেউ বলছেন 3 দিন। মতভেদ আছে বর্ণনাকারীদের মতে। একদিন যখন মায়ের কোলে ছোট্ট বাচ্চা, আল্লাহ ঈসা নবীকে 1.5 লক্ষ ভাষা শিখিয়ে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের দেশে মানুষ কটা ভাষা জানে? ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি, হিন্দি, নাগরি, পলি, গুজরাটি, মারাঠি, এইরকম কিছু ভাষা মানুষ জানে। কিন্তু ঈসা নবীকে আল্লাহ পাক একদিনের শিশু বাচ্চা 1.5 লক্ষ ভাষা তাকে একদিনই শিখিয়ে দিয়েছিলেন মায়ের উদর থেকে। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার কারণে আল্লাহ এত ভাষা কেন শিখালেন? তার কারণ হলো ঈসা নবী বিনা বাবার ঔরসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মা বিনা বিবাহে সন্তান প্রসব করেছিলেন। দেশের মানুষ মেনে নিতে চাইছিল না। এক এক দেশের মানুষের তাজ্জব ঘটনা দেখতে আসলো। আর ঈসা নবীর মায়ের কোলে দেখলেন যে মায়ের স্বামী নাই। স্বামী স্ত্রী এক জায়গায় রাত যাপন করে নাই, এক জায়গায় কোনো গার্ডেনে পিকনিক স্পটে বসে বাদাম ভাজা, ফুলুলি, পাপড় ভেজি কিংবা কোনো ফুসকাও পর্যন্ত খান নাই। কি করে সন্তান সম্ভব হলো? একটা যুবতী নারী, যিনি আবার বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন। ঈসা নবীর হাতে ভিত করা যে মসজিদ সিরিয়া দেশের প্যালেস্টাইনে, এই মসজিদটির নাম হলো মসজিদুল আকসা। পৃথিবীর অধিকাংশ দেশের মানুষ তার বাইতুল মুকাদ্দাস বলে জানে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ 2টি মসজিদের নাম কোরআনের 15 পারার প্রথম লাইনে কোট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। 15 পারার প্রথম লাইন। এখানে আল্লাহ এক লাইনে 2টি মসজিদের কথা বলেছেন। একটি মসজিদের নাম হলো মসজিদে হারাম, যেটাকে মক্কার
কাবা ঘরের চতুর্দিকে গোলাকার মসজিদকে বলা হয়। মক্কার কাবা ঘর চাতালের মাঝখানে 4 কোণা বিশিষ্ট একটা ঘর আছে, 33 ফুট উঁচু, 33 ফুট আড়, 33 ফুট লম্বা, 22 হাত উঁচু, 22 হাত আড়, 22 হাত লম্বা, 4 কোণা একটা ঘর আছে। এই ঘরের দরজা ছিল 2টি, বর্তমানে একটা দরজা একেবারে বন্ধ, একটা দরজা খোলা। 2টি দরজা, একটা ছিল পশ্চিম দিকে, একটা পূর্ব দিকে। পশ্চিম দিককার দরজাটা বন্ধ হয়ে গেছে বহুদিন পূর্বে, পূর্ব দিককার দরজাটা এখনো খোলা হয় এবং কিয়ামত পর্যন্ত হবে। জোরে বলুন একটু সুবহান। ছোট্ট একটা তথ্য এখানে দিলে আপনারা খুব আনন্দ পাবেন। সেটি হলো এই, আমরা এই কাবা শরীফের পূর্ব দিকে বাস করি ভারতের মুসলমান। আরব সাগরের এপারে ভারতবর্ষ, আরব সাগরের ওপারে হলো সৌদি আরবের দেশ, তাই আরব সাগরের নামকরণ করা হয়েছে। আমার ভাইরা, এই মক্কা মুকাররমা, মক্কা মুকাররমার উত্তর দিকে মদিনা থেকে শুরু করে শাম, সিরিয়া, প্যালেস্টাইন থেকে শুরু করে বিভিন্ন দেশ, জর্ডান, পারস্য, অনেক দেশ আছে ওইদিকে। আবার দক্ষিণ দিকে আছে ইয়ামানের দেশ, আর পূর্ব দিকে আমাদের দেশ। পশ্চিম দিকে রয়েছে ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড। কিন্তু আল্লাহর অফুরন্ত রহমত, বর্তমান পৃথিবীতে 256টির মতো দেশ বর্তমান পৃথিবীতে বিদ্যমান। এই 256টি দেশের ভিতরে মুসলমানদের দেশ আছে তাম পৃথিবীতে 57টির মতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে মুসলমানদের দেশ আছে 57টির মতো। ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এমন করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে শুরু করে শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান থেকে শুরু করে সব মুসলমানদের দেশ। টোটাল পৃথিবীতে বর্তমান 250 কোটির মতো মুসলমান পৃথিবীতে বেঁচে থাকা মানুষ বসবাস করছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, হিন্দুস্তান মুসলিম দেশ নয়, হিন্দুদের নামকরণ করে হিন্দুস্তান। এই জন্য এই দেশটা হিন্দু জনসংখ্যা বেশি, মুসলমান জনসংখ্যা 20-22 কোটি সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে 35 থেকে 34 কোটি। এইরকম একটা বলা হয় বেসরকারি হিসাবে। সরকার মুসলমানদের সংখ্যা একটু প্রচার করতে চায় না, যাতে ওরা সাহস পায়। এই জন্য মুসলমানদের নামগন্ধ আওয়াজ একটু বাড়াতে দিতে চায় না, তাই একটু চেপে রেখে দিয়েছে সংখ্যা। সরকার হিসাবে 20 থেকে 21 কোটি, বেসরকারি হিসাবে 34 থেকে 35 কোটির মতো। পৃথিবীতে যত মুসলিম দেশ আছে, কোন মুসলিম দেশে এত মুসলমান বাস করে না যত মুসলমান বাস করে হিন্দুস্তানের জমিনে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমানে হিন্দুস্তানের জমিনে সরকারি হিসাবে 21 থেকে 22 কোটির মতো মুসলমান বসবাস করে, বেসরকারি হিসাবে 34 থেকে 35 কোটির মতো। আমাদের পাশে বাংলাদেশ মুসলমান দেশ, ও দেশে মুসলমানদের সংখ্যা 17.5 থেকে 18 কোটি। পশ্চিম পাকিস্তান, পাকিস্তান যে দেশ, ও দেশে মুসলমানদের সংখ্যা বর্তমানে 14 কোটির মতো। ইরাকে মুসলমানদের সংখ্যা 7 কোটির মতো। সৌদি আরবে মুসলমানদের সংখ্যা 7.5 কোটির মতো। কুয়েতে মুসলমানদের সংখ্যা 80 লক্ষের মতো। এইভাবে যত দেশে, তুরস্ক আছে, এই দেশের মুসলমানের সংখ্যা 4.5 কোটির মতো। কিন্তু যত মুসলমান হিন্দুস্তানে বাস করে, এত মুসলমান কোন মুসলিম দেশে বাস করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিদায়ের কালে সাহাবাদের ডেকে বললেন, সাহাবীরা, মনে কি একটা দুঃখ নিয়ে কবরস্থ হতে হবে? আমার দিনক্ষণ ঘনিয়ে আসছে, পৃথিবীতে তোমাদের সঙ্গে আর থাকবো না। কারণ আল্লাহ পাক বিদায়ে হজে হিজরতের 8ম হিজরিতে মদিনা থেকে নবীজি 1 লক্ষ মুসলমানদের সাথে করে নিয়ে এই মক্কা মুকাররমায় ফিরে এসেছিলেন বিদায়ী হজ করতে। হিজরতের 8 সালে 1,25,000-এর মতো মুসলমান সঙ্গে করে নিয়ে মদিনা থেকে নিয়ে এসেছিলেন। যে মক্কার দেশে অতীতে কলেমার দাওয়াত দিতে পারতেন না, কলেমার প্রচার করতে পারতেন না। কলেমার কথা বললেই মারধর করত, গালিগালাজ করত, অত্যাচার উৎপীড়ন করত। নবী দলবল তৈরি করে নিয়ে আসলেন হিজরতের 8 সালে। আরাফাতের মাঠ মক্কার কাবা ঘর থেকে দক্ষিণ পূর্ব দিকে 14.5 কিলোমিটার রাস্তা।
এখানে একটা পাকা পাহাড় এখনো দাঁড়িয়ে আছে, দুটি নারকেল গাছ জোড়া দিলে যতটা লম্বা হয় মোটামুটি ওই রকম উঁচু ধারণা করে নেবেন। আমার নিজের আইডিয়ার কথা বলছি, 2-10 ফুট 20 ফুট বেশি হতে পারে, 2-10 ফুট 20 ফুট কম হতে পারে। আমাদের দেশে বড় লম্বা নারকেল গাছ দুটো জোড়া দিলে যতটা উঁচু হবে এই রকম এই পাহাড়টি উঁচু। এই পাহাড়টির নাম হলো জাবালে রহমত। কি নাম? জাবালে রহমত। জাবাল শব্দের বাংলা অর্থ হলো পাহাড়, আর রহমত শব্দের বাংলা অর্থ হলো দয়া, করুণা, বরকত। আল্লাহ পৃথিবীতে প্রথম মানুষের জন্য এই পাহাড়ের মাথায় আসমানি রহমত বর্ষণ করেছিলেন। আদম নবীর চোখের পানি মোচন করে আল্লাহ পাক মা হাওয়ার সঙ্গে দেখা করিয়ে তার মুখে হাসি ফুটিয়ে দিয়েছিলেন। তাই পাহাড়টার নামকরণ করা হয়েছে জাবালে রহমত। মানুষের জন্য পৃথিবীতে প্রথম রহমত বর্ষণ হলো যখন দুজন মানুষ পৃথিবীতে একে অপরকে খোঁজার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন 350 বছর। কতদিন? 350 বছর স্বামী স্ত্রীকে খুঁজছে, স্ত্রী স্বামীকে খুঁজছে, কেউ কারো পায় না। কারণ আল্লাহ পাক মা হাওয়াকে নিক্ষেপ করলেন জান্নাতুল মাওয়া থেকে জেদ্দা বন্দর, যেখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বর্তমানে বিদ্যমান। যত দেশের হাজিরা সৌদি আরবে হজ করতে উমরা করতে যায় এই জেদ্দা বন্দরে প্লেনগুলো নামিয়ে ওখান থেকে আবার 90-95 কিলোমিটার মতো রাস্তা পূর্ব দিকে মক্কার কাবা ঘর, এখানে পশ্চিম দিক থেকে গাড়িতে করে নিয়ে আসা হয়। এই জেদ্দা বন্দরে আছে লোহিত সাগর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই সাগরের কিনারায় মা হাওয়াকে নামিয়ে দিয়েছিলেন আল্লাহর জান্নাত থেকে। আল্লাহর হুকুমের খেলাফ করে গন্ধম খাওয়ার কারণে, লম্বা ঘটনা ওদিকে নিয়ে যাব না, কম বেশি বক্তাদের মুখ থেকে আপনারা শুনে থাকেন বা শুনে থাকবেন, বই পড়েও আপনারা জানবেন। মা হাওয়াকে অপরাধ করার কারণে, ভুল করার কারণে খেসারাত করবে। আল্লাহ বললেন আমার জান্নাত থাকা হবে না, কারণ আমি যে জান্নাত বানিয়েছি 8টি, টোটাল জান্নাতে একটা পেশাব ঘর নাই, টোটাল 8টি জান্নাতে একটা পায়খানা ঘর নাই, থুতু ফেলার কোনো ডাস্টবিনও পর্যন্ত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত হলো পবিত্র পাক, আর এইখানে পেশাব করবে, পায়খানা করবে, নোংরা করবে আমি আল্লাহ চাই না। আর দুনিয়া জিফাতুন তালাবুল কেলাব, দুনিয়া বলে একটা জায়গা বানিয়ে রেখেছি, এই আসমানের নিচে নাম তার পৃথিবী। এই দুনিয়া জিফাতুন তালাবুল কেলাব। নবী বলছেন দুনিয়া হলো পচা গলা লাশ সদৃশ্য, এর আসক্তকারী হলো কুকুরের দল। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমরা দুনিয়ার প্রেম বেশি করি না আল্লাহর জান্নাতের প্রেম ভালোবাসা বেশি করি? আমরা দুনিয়া ছাড়তে চাই না। আল্লাহ যদি 150 বছর হায়াত দেয় তাও বলে আর 50 বছর দাও। আগামীকাল মৃত্যু হবে যদি খবর শুনি, টেলিফোন করার সুযোগ থাকলে আল্লাহর কাছে করে বলতাম আমার 3 সপ্তাহ এখনো বাঁচাও। মরতে কেউ চায় না, দুনিয়ায় সবাই বাঁচতে চায়। এই পচা গলা লাশের প্রেমে পড়ে মানুষ আসক্ত হয়ে আল্লাহর হুকুমের খেলাফ করে এই পৃথিবীতে আল্লাহর নাফরমান বান্দার সাথে মানুষ চলতে শুরু করেছে। মদ, গাঁজা, সুদ, ঘুষ, জুয়া, তাড়ি, রেডিও, টেলিভিশন, ভিডিও, ভিসিআর, গান বাজনা, ব্যভিচারী থেকে শুরু করে পরের অর্থ আত্মসাৎ করা, গরিবের ফাঁকি দিয়ে খাওয়া, মানুষের প্রাণনাশ করে বিবি বাচ্চাদের বিধবা এতিম বানানো, সব কিছু মানুষ করে না। দুনিয়া তুচ্ছ দুদিনের জিন্দেগি। দুনিয়া চিরস্থায়ী বসবাসের জায়গা নয়, চিরস্থায়ী বসবাসের জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন একটু সুবহান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। কোরআনের সূরা বাকারায় আল্লাহ পাক তৎকট করে দিয়ে বলছেন, নিশ্চয় আমাকে না দেখে যারা প্রভু বলে স্বীকারোক্তি দিল, আমারে বিশ্বাস করে নিল, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সলিল পাহাড় পর্বত গিরিরাজি সব জিনিসের মালিক একজন আছে না নাই? আছে না নেই? এই সব জিনিস যা কিছু দেখি, চাঁদ সূর্য আকাশ সাগর পাহাড় পর্বত গিরিরাজি ঝোপঝাড় জঙ্গল যা কিছু আছে,
এ বানানোর মালিক একজন আছে না নেই? আচ্ছা, তারে আমরা দেখতে পেয়েছি কোনোদিন? কেউ আমরা দেখতে পাই নাই। আল্লাহ বলছেন আমারে না দেখে বিশ্বাস করবে যারা, ও আমিলুস সালিহাত। আর আমার পরকালে দুটি জায়গা বানিয়ে রেখেছি, খুব ভালো করে শুনবেন। আমি পরকালে দুটি জায়গা বানিয়ে রেখেছি, চিরস্থায়ী বসবাসের জায়গা। জাহান্নামের আগুনে যে পড়বে তারও মরণ হবে না আগুনে পুড়ে। জান্নাতে যে সুখভোগ করবে, যুবতী সুন্দরী হুরগেলেমানদের নিয়ে, তাদেরও জান্নাতে মরণ কোনোদিন হবে না। জান্নাতে যুবকদের বয়স হবে, তিরমিজি শরীফের হাদিস, 24 বছরের যুবক। কত বছর বললাম? 24 বছরের যুবক। 3,700,000 বছর বয়স পেরিয়ে গেলে ও 24 জায়গায় 25 বছরে দেখাবে না, ওই একই রকম চেহারা থাকবে। আবার জান্নাতি নারী যারা হবে, এদের বয়স করা হবে 18 বছরের। কত বললাম? 18 বছরের মেয়েদের করা হবে। একটা বুড়ি মেয়ে ছেলে যদি মারা যায়, 82 বছরের বুড়ি, হাসরের মাঠ পর্যন্ত বুড়ি থাকবে। আমলনামার হিসাব নিকাশের পরে আমলনামা যদি ভালো হয়, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান, আল্লাহর না দেখে বিশ্বাস করো, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি আছে, সেটাকে তোমরা না দেখে বিশ্বাস করো। সেখানে দুই রকমের জিনিস আছে, একটা হলো শান্তির জায়গা, আর একটা হলো অশান্তির জায়গা। এটা না দেখে যদি বিশ্বাস করতে পারো, জাহান্নামের আগুন থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, ও আমিলা সালিহান, একটু ভালো কাজ, সৎ কাজ করিও। ইসলাম শরীয়তের ভালো কাজ হলো মুয়াজ্জিন আযান দিলে দুনিয়ার সব কাজে লাথি মেরে জামাতে মসজিদে শরীক হতে হবে। মসজিদ যদি দূরে হয়, সেই ওয়াক্তের নামাজটা ঘরে পড়ে নেবে। তবে নবীজি হাদিস শরীফে জানিয়েছেন, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, মসজিদের পার্শ্ববর্তী 40 ঘর মানুষের দায়িত্ব হলো মসজিদে জামাতে নামাজে হাজির হওয়া। মসজিদের পার্শ্ববর্তী 40 ঘর মানুষের দায়িত্ব হলো বাড়িতে নামাজ পড়া নয়, মসজিদে জামাতে শরীক হওয়া। এটা হলো নবীজির বাণী। আর যদি 40 ঘরের বাইরে দূরে আপনার বাড়ি হয়, যেতে আসতে অসুবিধা, শারীরিক অসুস্থতা, বিভিন্ন সমস্যার কারণ যদি থাকে, তাহলে আপনি বাড়িতে নামাজ আদায় করতে পারবেন। কিন্তু মসজিদের পাশে যদি বাড়ি হয়, আপনার নামাজ বাড়িতে হবে না, আপনাকে মসজিদেই যেতে হবে। এটা হলো আমলে সালেহার কাজ। 2 নম্বর হলো, কি অসুবিধা হলো? একটু দরুদ শরীফ পড়েন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা, সেই আশিকে মুসলিম পাগল। দরুদ পড়ো মুস্তাফা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়। রাসূল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
প্রাণ খুলে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকারবে, কাক ডাকে কাকারবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই হেমন্তের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 92 বছরের একটা বুড়ো যদি পৃথিবীতে মারা যায়, কবরে ওই বুড়ো অবস্থায় জিন্দা থাকবে। কোরআনে সূরা বাকারায় আল্লাহ তত্ত্ব করেছেন, ফাহিয়াউকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম। জোরে বলুন একটু আমিন। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্ব কোট করে বললেন, রে পৃথিবীর মানুষ, যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টির মরণ হবে একবার। একবারের জায়গায় দুবার কারো মরণ হবে না, মরবে সব সৃষ্টি একবার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণের আস্বাদ চাখানো হবে। এই মরণটা কিন্তু শেষ নয়, এই মরণের পরে আবার সুম্মা ইহয়িকুম, তোমাদের জিন্দা করা হবে। জোরে বলুন একটু আমিন। আমরা অনেকে মনে মনে ধারণা করি, 4 ভাগ দার্শনিকদের থিওরি বিশ্বাস করি, 12 খেলার দর্শন শাস্ত্র এখানে পড়ানো হয় ফিলোসফি। এই ফিলোসফির ভিতরে দর্শন শাস্ত্রের এক একজন এক একটা তথ্য দিয়েছে। আমি গোটা কয়েক তথ্য আপনাদের কাছে পরিবেশন করলে বেঈমানদের তথ্যগুলো আপনারা বুঝতে সুবিধা পাবেন। 4 ভাগ দার্শনিকেরা বলছেন, ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। এই বিজ্ঞানীরা আবার বলছে, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের বেঁচে আছো, আগামীকাল থাকবে, এই সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নাই। জমদুক কখন এসে চাবি মারা দেবে আমরা বলতে পারবো না। আর চাবি মারা দিলে সব আশা ভরসায় ছাই পড়ে যাবে, সব আশা ভরসা ভস্ম ঘি ঢালা হয়ে যাবে, জীবনের সকার মিটবে না। এই জন্য বিজ্ঞানীরা বলছে, ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিছু নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমরা ওদের তত্ত্ব বিশ্বাস করি, আমরা বিজ্ঞানীদের এই তত্ত্ব বিশ্বাস করি, আমরা আল্লাহর কোরআন বিশ্বাস করি। কারণ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে আল্লাহ তত্ত্ব কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন, ওই কিতাব যেটা আমার লৌহে মাহফুজে অতীতকালে সংরক্ষিত ছিল। হাজা মানে হলো এই, জালেকা শব্দের বাংলা অর্থ হলো ওই কিতাব, জালিকাল কিতাব, ওই কিতাব যেটি আমার আরশ পাকের উপরে লৌহে মাহফুজ বলে একটি জায়গা, ফি লাউহিম মাহফুজ। আল্লাহ কোরআনে বলছেন, লৌহে মাহফুজ নামক একটা সংরক্ষিত সুন্দর জায়গা আমি বানিয়েছিলাম, সেখানে একটা কিতাব আমি সংরক্ষণ করে রেখেছিলাম, যে কিতাবটির নাম হলো আল কোরআন। কি নাম বললাম? আল কোরআন। তফসিরের ভিতরে এসেছে তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে জালাল কোরআন, তফসিরে ইবনে কাসির, তফসিরে মারিফুল কোরআন। বিখ্যাত বিখ্যাত তফসিরের কিতাবের লেখকেরা লিখেছেন, আল্লাহ পাক আমাদের ধর্মগ্রন্থ কোরআনের নাম দিয়ে পাঠিয়েছেন 36টির মতো। কথা বললাম, 36টির মতো আমাদের ধর্মগ্রন্থ কোরআনের নাম আল্লাহ কোরআনের ভিতরেই কোট করে দিয়েছেন। পৃথিবীতে আর যত ধর্মগ্রন্থ দেখতে পাই, বেদের নাম একটা,
পুরাণের নাম একটা, গীতার নাম একটা, ভগবতের নাম একটা, রামায়ণের নাম একটা, মহাভারতের নাম একটা, জেন্দাবাস্তার নাম একটা, মনুসংহিতার নাম একটা, এমন করে পৃথিবীতে তৌরিতের নাম একটা, জব্বুরের নাম একটা। বর্তমান ইনজিলের দুটি নাম হয়েছে। আগের ইনজিলকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট, বর্তমান ইনজিলকে বলা হয় নিউ টেস্টামেন্ট। পুরনো ইনজিলকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট, বর্তমানে খ্রিস্টানিরা কাটাকুটি করে কড়া কড়া আইনগুলো সহজ করে আবার নতুন ওই বাইবেলে লিখেছে, যার পূর্ব নাম ছিল ইনজিল, ইংরেজি নাম হলো বাইবেল। এর ভিতরে কড়া কড়া আইনগুলো কেটে কুটে নতুন করে সংস্করণ করেছে, যাতে সব খ্রিস্টানদের মেনে চলতে সুবিধা হয়। আর খ্রিস্টানরা পৃথিবীতে শিক্ষায় উচ্চ শিক্ষিত। ওরা বিভিন্ন নামি দামি যন্ত্রপাতি বিজ্ঞানীদের মাধ্যম দিয়ে বানিয়েছে, ক্যালকুলেটর মেশিন, কম্পিউটার মেশিন, রিমোট কন্ট্রোল, স্যাটেলাইট, ইন্টারনেট, এমন করে চন্দ্রযান, পাতাল রেল, সাবমেরিন, রেডিও, ভিডিও, ভিসিআর, কোল্ড স্টোর, হিমঘর, ফ্রিজ থেকে শুরু করে মোবাইল মেশিন থেকে শুরু করে হাজারো যন্ত্রপাতি বানিয়েছে এই খ্রিস্টানিরা, কারণ এরা শিক্ষায় উচ্চ শিক্ষিত। তবে ওরা ওদের ধর্মগ্রন্থ পূর্ব যেটি ছিল বর্তমানে সেটি এখন আর নাই। যেখানে যেখানে কড়া কড়া আইন ছিল সেগুলো কেটে একটু নরমাল করেছে, যাতে সব খ্রিস্টানরা মেনে চলতে সুবিধা পায়। আমরা মুসলমানেরা উচ্চ শিক্ষিত হিসেবে দেখে ওরা যখন ধর্মগ্রন্থ কেটে নরমাল করেছে, নতুন করে সংস্করণ করেছে, সবার পক্ষে মেনে চলতে সুবিধা হয়। আমাদের কোরআন ওল্ড কোরআনকে নিউ কোরআন বানানো যাবে? ওরা তো বানিয়েছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট করেছে। আমরা ওল্ড কোরআন নিউ কোরআন যদি বানাই, তাহলে ওদের মতো আমাদের লাভ হবে না লস হবে? কথা বলা। ওরা ওল্ড কোরআন, ওল্ড টেস্টামেন্ট, পুরনো বাইবেলকে নিউ টেস্টামেন্ট, নতুন বাইবেল বানিয়েছে, যেখানে কড়া কড়া আইন ছিল ইনজিলের ভিতরে ঈসা নবীর জমানায়। কড়া আইনগুলো কেটে ওরা এখন নরমাল আইন করেছে, কারণ শক্তি ক্ষমতা মানুষের কম হয়ে আসতেছে, বয়স মানুষের কম হয়ে আসতেছে, ভালো মন্দ প্রোটিনওয়ালা খাবার পাচ্ছে না, মানুষের গায়ের শক্তি ক্ষমতা আস্তে আস্তে হ্রাস হয়ে আসতেছে। তাই কড়া আইন মেনে চলা সম্ভব হবে না। এখন আইন নরমাল কর, নতুন কর, সহজ কর, যাতে আমাদের পক্ষে ধর্মগ্রন্থ মেনে চলা সুবিধা হয়। আর ওদের দেখা দেখি আমরা যদি নিউ কোরআন বানাই, ওল্ড কোরআন থেকে নিউ কোরআন, নতুন কোরআন বানাই, কড়া কড়া আইনগুলো আমরা যদি ওদের মতো কেটে করি, আমাদের লাভ হবে না লস হবে? লস হবে। সবাই একমত নাকি? সবাই একমত? আচ্ছা, আমি তাহলে একটু আপনাদের উল্টে যাই। আপনারা যখন বলছেন লস হবে, আমি একটু লাভের দলে যাব কিছু সময়ের জন্য, তবে শেষে আবার আপনাদের দলে থাকবো। কিছু সময়ের জন্য আপনাদের দলে যাচ্ছি না, একটু আমি আলাদা দলে যাচ্ছি। আপনাদের কোনো অসুবিধা হবে না তো? আপনাদের অসুবিধা হবে না তো? একটুখানি তথ্য দেই। কোরআনে যেখানে লেখা আছে হারামাল খামার, মদের ধারে পাশে যাবে না, মদ যেন খাবে না, বেহুশ হবে না, মারে স্ত্রী বলে ডাকবে না, স্ত্রীর মা বলে ডাকবে না। যারা 2 গ্লাসের জায়গায় 4 গ্লাস খায়, ওদের মস্তিষ্ক ঠিক থাকে ভাই। দেখবেন টলতে টলতে বাড়ি এসে বলে, মা 1 গ্লাস পানি দে। স্ত্রী বলছে, কারে মা বলে ডাকতেছে? বল, তুই আমার মার মতো। তোমার মা মারা গেছে 4 বছর, আর আমার মা বলে ডাকতেছ কেন? বল, কথা বললি মা। মানে এমন খাওয়া খেয়ে গিয়েছে, ওর হুঁশ নাই। এখন আল্লাহ বলছেন, এই মদ খেও না, মস্তিষ্ক বিগড়িও না, আর হারাম জিনিস খেলে তুমি কাফের হয়ে যাবে, ঠিকানা হবে জাহান্নাম। কোরআনে সরাসরি বলা হয়েছে হারামাল খামার, মদের ধারে পাশে যেও না, মদ খেও না। এখানে যদি একটু কেটে লেখা হয় খ্রিস্টানদের মতো 3-4 গ্লাস খেয়ে পাগল না হয়ে রাস্তায় পড়ে না থেকে 1 গ্লাস করে খাও, তাহলে আর পাগল হবে না, মাথা ঘুরে রাস্তা ধারে ড্রেনে পড়ে থাকবে না, কুকুর বুকে এসে পেশাব করে দিয়ে যাবে না, বাড়ি এসে স্ত্রীর মা বলে ডাকতে হবে না, মারে আর স্ত্রী বলে ডাকতে হবে না। এখন আমি যদি আইনটা নরমাল করে বলি 1 গ্লাস খেলে দোষ হবে না, তাহলে যারা মদ খায় ওদের লাভ হবে না লস হবে? কোন মৌলবি বলে না যে খাও। এখন আমি বসিরহাটে মৌলবি যদি বলি 1 গ্লাস করে খাও, 3 গ্লাস খেয়ে যেন পাগল হয়ে না, তো মদ খোরদের লাভ হবে না লস হবে? ওরা আমারে প্রতি মাসে মাসে একবার করে আনবে না, বলে ওই হুজুরের আন, কারণ এতদিন কোন হুজুর বলেনি খাওয়া যাবে। বসিরহাটের মৌলবি বলেছে 1 গ্লাস খাও, অসুবিধা হবে না। তাহলে আমার মতো এরা হুজুরের ডাকবে কিনা মাসে মাসে? কি একটু কথা বলে ডাকবে?
আল্লাহ কোরআনে বলছেন ওয়াকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। এখন কোন একজন মৌলবী যদি আইনটা, কিছু মানুষ যারা নামাজের ধারে পাশে যায় না, মসজিদের দিকে ফিরেও তাকায় না, এদের যদি বলা হয় বছরে 2 দিন নামাজ পড়লে মিটে যাবে, রোজ রোজ 5 বার মসজিদে যেতে হবে না, কড়াই মুয়াজ্জিন আযান দিলেই প্রত্যেকটি বালেগ পুরুষ বালেগা নারী মেয়েদের যেখান থেকে ঋতুবতী হয়, ইংরেজিতে যারে মেন্স বলে, বাংলায় যারে ঋতু বলে, আরবিতে যারে হায়েজ বলে, মেয়েরা যেখান থেকে অসুচি হয় মাসে 3-4 দিন করে অসুচি হলেই এরা প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হয়। ওই দিন থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত প্রত্যেকটি মেয়ের 5 ওয়াক্ত নামাজ ফরজ। ছেলেরা ঘুমের ঘরে যখন স্বপ্ন দোষ হয়, শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে ওইখান থেকে ছেলেটা হলো সাবালক, ওইখান থেকে প্রতিদিন তার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। মুয়াজ্জিন আযান দিলেই তারে নামাজ পড়তে হবে, কারণ আল্লাহর দুনিয়ায় বাস করছো, আল্লাহর নেয়ামত খাচ্ছো, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করছো, আল্লাহ জমিনে ঘর বেঁধে রেখেছো, আর আল্লাহর হুকুম মানবে না, এটা হবে না। আল্লাহ বলেন ফানফুজু, বেরিয়ে যাও আমার দুনিয়া থেকে। তোমার যদি জানা থাকে কোন দেশ, যে দেশে চাঁদ ওঠে না, যে দেশে সূর্য ওঠে না, যে দেশে রাত হয় না, যে দেশে দিন হয় না, যে দেশে নদীতে জোয়ার হয় না, যে দেশে নদীতে ভাটা হয় না, এমন দেশ যদি জানা থাকে সেখানে চলে যাও। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আমার হুকুম তামিল করে। অশামসুল কামার বেহুসবান, চন্দ্র সূর্য আমার হুকুম তামিল করে রোজ একবার করে পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আল্লাহ কোরআনে সূরা রহমানে বলছেন আকাশের তারকারা যে দুনিয়ার গাছগুলো পর্যন্ত আমি আল্লাহ আমার সিজদা করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন এই জন্য ওরা হলো সৃষ্টির নিকৃষ্ট। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সলিল পাহাড় পর্বত মাছ ব্যাং সব গাছপালা যা কিছু চোখে দেখতে পাই, যা কিছু চোখে দেখতে পাই না, সব সৃষ্টি হলো আল্লাহর কাছে নিকৃষ্ট। সৃষ্টির ভিতরে সেরা যারা, আল্লাহ তাদের নাম কোরআনে কোট করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে ও মানুষ তোমরা শোনো, পৃথিবীর সৌন্দর্য সৃষ্টির জন্য আমি পূর্বে কোন শব্দের মাধ্যম দিয়ে যখন পৃথিবী বানালাম, সাগর বানালাম, বিজ্ঞানীরাও কোরআনের তাফসীরের সঙ্গে একমত। বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে পূর্বে কোনো মাটি ছিল না, তাম পৃথিবী ছিল পানিতে ভরা। আল্লাহর কোরআনের সঙ্গে বিজ্ঞানের এখানে একমত, তাম পৃথিবী ছিল পানিতে ভরা। আল্লাহ বলছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও বান্দা বান্দিরা তোমরা শোনো, যখন আমি কোন বিষয়ে কোন হুকুম করি, ইন্নামা আমরুহু, যখন আমি সেই মহান প্রভু আল্লাহ কোন বিষয়ে কোন হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময়, অতীতেও লাগেনি, বর্তমানেও লাগছে না, ভবিষ্যতেও লাগবে না। আমি আল্লাহ হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে, আমার ক্ষমতা কোনোদিন কম হয় না, লেস হয় না। পূর্বে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। তোমরা কালের করাল গতিতে কৈশোর থেকে যৌবন কালে পতিত হবে, যৌবন থেকে বার্ধক্যকালে চলে যাবে, বার্ধক্যকাল থেকে যখন এইবার বুড়োর কালে চলে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, রক্তের তেজ কমে যাবে, রোগ বেমারি শরীর ধরবে। একদিন আজরাইল তোমাদের চাবি মোড়া দেবে, দেহ থেকে প্রাণটা বার করে নিয়ে সচল থেকে অচল বানাবে। আল্লাহু লা ইয়ামুত, তোমাদের মতো আমাদের যেন ধারণা করিও না আমি আল্লাহ আমার কোনোদিন মরণ হবে না। আল্লাহু বাকি, আমি অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন, আমার কোনো পরিবর্তন নাই নাই নাই। সেই আল্লাহ পাক বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমরা যেটা চোখে দেখতে পাই না সবার আগে দেখতে পাই সেটাকে, আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সবার আগে সে কাজটা করতে পারে কে? আমরা যে জিনিসটা কানে শুনতে পাই না সবার আগে সেটা শুনতে পায় কে? সেটা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হলেন সব বিষয়ে
পারদর্শী, তার সঙ্গে পাল্লা দিয়ে তুলনা করে কেউ কোনোদিন সমকক্ষ হতে পারবে না। সেই মহান রব্বুল আলামিন বলছে, ও বিজ্ঞানীরা, দার্শনিকরা, ইঞ্জিনিয়াররা, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদেরা, ঐতিহাসিকেরা, সাহিত্যিকেরা, ভৌগোলিকেরা, কত উচ্চ শিক্ষিত হয়েছে, দুনিয়ার মাটির নিচে কি আছে বলে দিচ্ছ মেশিন দিয়ে রিসার্চ করে। আটলান্টিক মহাসাগরে পানির তলায় কি আছে, প্রশান্ত মহাসাগরে পানির তলায় কি আছে, 14,500 ফুট পানি প্রশান্ত মহাসাগরে, উপরে পানির উপরে লাইট মারছ, পানির তলায় 14,500 ফুট পানির তলায় কি আছে তোমরা সেটা মেশিনে তুলে দুনিয়ার মানুষকে দেখাচ্ছ। এমন করে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের পানির তলায় 15,500 ফুট পানি, তার তলায় মাটি, উপরে লাইট মারছ, তীক্ষ্ণ লাইট, আই গেলা দূরবীক্ষণ যন্ত্র, পানির উপরে লাগাচ্ছ, তলায় কি আছে দেখে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিচ্ছ মাটির তলায়, পাহাড়ের তলায় কোথায় কি আছে। যেমন কিছুদিন আগে আমেরিকার বিজ্ঞানীরা তথ্য দিল, সৌদি আরব সরকারকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাতে গড়া মসজিদ, যে মসজিদের নাম মসজিদে নববী, যে মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির হাতের ইজ্জতের খাতিরে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব প্রত্যেকটি উম্মতের নামামলে লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 1 রাকাতে 50,000। আপনাকে যদি বলা হয় আপনি 500 টাকার নামাজ পড়েন, তো 400 রাকাত পড়ার পরে বসবেন আর উঠবেন? এই উঠতে আর ইচ্ছা হবে? মাজা, কোমর, হাঁটু সব কটকট করবে না? করবে না? ঘুমিয়ে কখন টুলিয়ে কাঁপিয়ে পড়ে যাবেন, তার ঠিক থাকবে না। 1 রাকাত নামাজ পড়বেন, নামাজের থলিতে সওয়াব জুটবে 50,000 রাকাত। এর থেকে আরো একটা দামি মসজিদ পৃথিবীতে আছে, নাম হলো তার কাবা বাইতুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে মসজিদের নাম মসজিদ হারাম, কাবা শরীফের চতুর্দিকে ফাঁকা চাতোয়াল আছে। এই চাতোয়ালটা আমি 3 দিন পায়ে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি। আমার পায়ের ধাপে 730 ধাপের রাস্তা, কোনো বইপত্রে ফুটফুট লেখা টাকা নাই। আমি আমার নিজের ব্রেন মগজ ধোলাই করে 3 দিন ঘুরেছি ধাপ দিয়ে। চাতোয়ালটা কত বড়! তো 3 দিন 3 বার ঘুরলাম, একই পেলাম। 530 ধাপ হাঁটলে যেখান থেকে হাঁটা শুরু করবেন আবার ঘুরে এসে সেখানে হাজির হওয়া যাবে। আপনি এলাকায় যদি ফাঁকা বড় বল খেলার মাঠ টাট থাকে, সেখানে একটু পায়ের ধাপ স্বাভাবিক নেমে হেঁটে ঘুরে আসবেন, দেখবেন 530 ধাপ হাঁটলে যতটা জায়গা ফাঁকা জায়গা পাবেন, কাবা শরীফের চাতোয়ালটা এতটা ফাঁকা। এর বাইরে চতুর্দিকে গোল করে একটা মসজিদ বানানো। কি করে? গোল করে একটা মসজিদ বানানো। আচ্ছা, পৃথিবীর আর কোন দেশে গোল মসজিদ আছে? একটু নাম বলেন তো দেখি। সুলতানপুরের মানুষের মগজে কেমন তত্ত্ব আছে একটু দেখি, তা আছে একটু। আর গোল মসজিদ কোথায় আছে বলেন? হবে না? সব এ থেকে আল্লাহু আকবার। আসলে পৃথিবীতে আর গোল মসজিদ কোথাও নাই, একটাই মাত্র গোল মসজিদ, যে মসজিদে বর্তমানে 6,25,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 তলা বিশিষ্ট মসজিদ সৌদির মানুষেরা বানিয়েছে। গোল করে মসজিদ, মাঝখানে একটা ফাঁকা জায়গা, নিচু জায়গা। এই জায়গাটার নাম হলো মাতাব। আরবিতে মাতাব তাকে বলা হয়। হাজিরা যেখানে ইহরামের কাপড় পরে তওয়াফ করে 7 বার করে পাক খায়, এই জায়গাটার নাম হলো মাতাব। এই মাতাবের মাঝখানে 4 কোণা বিশিষ্ট ঘর, যে ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ। আরে যতটা লম্বায় ততটা উঁচুতেও ততটা, মেকার সব দিকে সমান। এই ঘরের দরজা 2টি, পূর্বে বলেছি পশ্চিম দিকে একটি দরজা ছিল, পূর্ব দিকে একটি দরজা। পশ্চিমের দরজা সৌদি সরকার বন্ধ করে দিয়েছে, পূর্ব দিককার দরজা এখনো রয়েছে। যে দরজার গায়ে পাতাম করে লাগানো আছে 240 কেজি সোনা। কতটা? এই ঘুমাচ্ছেন না শুনতেছেন? 240 কেজি সোনা পাতাম করে দরজার গায়ে লাগানো আছে। আমাদের দেশের কোন মসজিদে যদি 500 গ্রাম সোনা পাতাম দিয়ে নাট বল্ট টাইট দিয়ে যদি কোনো ব্যক্তি, ধনী ব্যক্তি লাগাতো, একদল চোর দস্যু গুন্ডাদের রাতের বেলা কি ঘুম হতো?
শুধু বলতে দেখ মোতাল্লি ঘুমিয়েছে না জেগে আছে। মোতাল্লি যদি না ঘুমায় তো নাক সে বেধর, চোখ সে বেধর। আর আমরা সচারিক ছিঁড়ে নিয়ে আসি, অন্তত 6 মাস আর কাজকর্ম করতে হবে না। 10 গ্রাম সোনার দাম এখন 140,000 45,000 টাকা, ঠিক কিনা? 1,40,000 টাকা 10 গ্রাম সোনা। 1 টাকার কয়েন মার্কা, 1 টাকার কয়েন মার্কা সোনার দাম 1,40,000। তাহলে যদি 500 গ্রাম সোনা কোন চিন্তাই করে গুন্ডা বদমায়ের দস্যুরা যদি ছিঁড়ে নিয়ে আসে, তাহলে ওদের 2 মাস আর কাজকর্ম করতে হবে নাকি? সেই খোদার কসম, সৌদি পত্রিকা এখনো পর্যন্ত কোন সাংবাদিক লেখে নাই লক্ষ লক্ষ মানুষ এই দরজায় হাত লাগাচ্ছে আর চুমা খাচ্ছে। আমি অধম বাস্তব চোখে যেটা দেখেছি আপনাদের কাছে সেটা বলছি। আজ পর্যন্ত পত্রিকায় কোন সাংবাদিক লেখেনি দরজার গায়ে হাত লাগিয়ে চুমা খেতে যে 10 গ্রাম সোনা চোট হয়ে গেছে, কোন ব্যক্তি ছিঁড়ে নিয়ে চলে গেছে, এমনটা খবর এখনো সৌদি আরবের দেশে ঘটেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের দেশে ঘটনা ঘটবে না, ঘটবে না। এই জন্য ঘটবে জুমার দিন চাচা কিংবা দাদা জুমার নামাজ শেষের পরে ইমাম সাহেবের সঙ্গে যদি একটু শেষ দোয়া করে ফেরে, ও দাদা তার জুতো দুটো শেষে দিয়ে পাবে, পাবে। চাচা বলছে আমার সেই জুতো কই? বলে চাচা ওই তো তোমার ফিতে ছাড়া দড়ি বাঁধা। বলে তোর বড় চাচা আমার জন্য অজান্তা মুগুর ডিপিসল হাওয়াই ইস্তামালা জুতো গতকাল কিনে এনে দিয়েছে নতুন আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য। বৌমারা বললো আত্মীয়র বাড়ি কবে যাবে ঠিক নাই, কবে মরো তার ঠিক নাই। আজকে শুক্রবার জমা নামাজ পড়তে যাচ্ছ, পাই দিয়ে দাও। এই জন্য আমি নতুন জুতো পাই দিয়ে এসেছি। ইমাম সাহেবের সঙ্গে একটু শেষ দোয়ায় শরীক হলাম, হয়ে দেখছি আমার সেই জুতো পাচ্ছি না। বলে চাচা তুমি রোজ ফিতে ছাড়া দড়ি বাঁধা পরে আসো, আজকে নতুন এনেছো, আমাদের বিশ্বাস হয় না। তুমি বাড়ি গিয়ে দেখো নতুন জুতো বাড়ি আছে, যে ফিতে ছাড়া দড়ি বাঁধা এনেছিল সেই জুতোই আছে। চাচা বলে তা হলো হতে পারে। বাড়ি গিয়ে দেখে আর দুটো ফিতে ছাড়া দড়ি বাঁধা রয়েছে, নতুন আর বাড়ি নাই। বৌমারা বলে আব্বা জুতো কই? বলে তোমরা বলেছিলে বলে পাই দিয়ে গিয়েছিলাম, শেষ বেলা দোয়া শেষ করে ফিরে এসে দেখে এই দুটো রয়েছে, আর কোনো জুতো নাই। সামনে শুক্রবার দিন আব্বা উসল তুলে নেছে। বলে কি করে তুলবো উসল? বৌমারা বলে ইমাম সাহেব যে সালাম ফিরিয়ে দেবে 2 রাকাত ফরজ নামাজ পড়ে, বাকি নামাজ আর তোমার পড়তে হবে না। ডাইনে বামে যে সালাম ফিরাবে দোয়ায়ও শরীক হতে হবে না, দৌড়িয়ে চলে আসবে তুমি জুতোর লাইনের কাছে, যে দুটো আজকের ইসলামওয়ালা ওই দুটো পাই দিয়ে নিশ্চিন্ত মনে বাড়ি আসবে। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, আজকের আমাদের মসজিদের ভিতরে জুতো চুরির হিড়িক, মসজিদের কোটর পয়সা চুরির হিড়িক, মাইক্রোফোন চুরির হিড়িক। মসজিদে কি বিধর্মীরা আসে? বিধর্মীরা ভয় করে মুসলমানদের ইবাদতের ঘর মসজিদে হাত দেব না, মসজিদের কাছে যাব না। মসজিদের পাশে দূরে দাঁড়িয়ে হয়তো একটু নমস্কারটার করে, তাদের ধর্মীয় বিধান যেটা, গায়ে হাত দেয় না ভয়ে। যা কিছু চুরি হয় করে সব মুসলমান। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ভারতের মুসলমান, বিশ্বনবী বিদায়ের সময় সাহাবীদের বললেন সাহাবীরা আমি খুব খুশি সন্তুষ্ট মদিনার দিনের দাওয়াত দিয়ে কলেমার প্রচার বাড়িয়েছি। কয়েকটি রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয়ে গেছে। তো আমার মনের বড় শখ, আদম সফিউল্লাহ জান্নাত থেকে এই দুনিয়ার জমিনে এসেছিল যে দেশে, সে দেশের নাম জাপান নয়, জার্মান নয়, আমেরিকা নয়, হল্যান্ড নয়, পোল্যান্ড নয়, ইতালি নয়, ব্রাজিল নয়, থাইল্যান্ড নয়, সিঙ্গাপুর নয়, মিশর নয়, জর্ডন নয়, পারস্য নয়, তুরস্ক নয়, ইরাক নয়, ইরান নয়, কুয়েত নয়, জর্ডন নয়, পারস্য নয়। সেই দেশটির নাম হলো হিন্দুস্তান। কি নাম? হিন্দুস্তানের জমিনে আদম সফিউল্লাহ জান্নাত থেকে বিতাড়িত হয়ে পড়েছিলেন। আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাদের ভারতে পাঠিয়েছিলেন, কারণ ওনারা যে জান্নাতের গন্ধম ফল ভক্ষণ করলো, সঙ্গে সঙ্গে পেশাব পায়খানার বেগ লেগে গেল। এতদিন জান্নাতি নেয়ামত খেয়েছেন, পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
মাঝে মাঝে একটু হাই উঠে যেত, মাঝে মাঝে একটু ঠেকুর উঠতো, সঙ্গে সঙ্গে হজম হয়ে যেত, পেশাব পায়খানার প্রয়োজন হতো না। আর এই নোংরা ফল যেই খেয়েছেন পেশাব পায়খানা লেগে গেল। আদম দেখে বলে আল্লাহ মাথার চুল পুড়ে যায়, পায়খানা করব কোথায়? হাওয়া বলে আল্লাহ মাথার চুল পুড়ে যায়, পেশাব করব কোথায়? আল্লাহ টোটাল 8খানা জান্নাত পবিত্র জায়গা, এখানে পেশাব পায়খানার কোনো জায়গা নাই। পেশাব পায়খানা যদি করতে চাও নোংরা জায়গা একটা বানিয়ে রেখেছি আলামে দুনিয়া, সেখানে যাও, যতবার নোংরা ঝাড়ো কোনো আপত্তি থাকবে না। সেটাই হলো এই দুনিয়া, নোংরা ফেলার জায়গা, পেশাব পায়খানা করার জায়গা। আমাদের কাছে দুনিয়া নোংরা না ভালো? আরে জান্নাত দেখতে পাইনি, জান্নাতের সুখ সম্ভোগ নসিবে জুটিনি, জান্নাতের সুন্দর দৃশ্য চোখে দেখার সুযোগ পাইনি, তা দুনিয়ার তুচ্ছ নোংরা জায়গাকে আমরা ভালোবেসেছি, প্রেম ভালোবাসা দিয়ে কলিজা ঠান্ডা করে ফেলেছি। আল্লাহ জান্নাতের দরজার গেট যখন দেখবো মনে হবে এইখানেই যদি আল্লাহ কোটি কোটি বছর রাখে আর কোন জায়গা লাগবে না। ফেরেশতারা বলে ইযহাব ইয়া আখি, সামনে চলে, এটা কেবলমাত্র গেট, এই গেট থেকে এখানে বসে গেলে হবে না, ভিতরে চলো, আরো সৌন্দর্যমণ্ডিত সুন্দর সুন্দর বিল্ডিং বালাখানা রয়েছে, তোমাকে এখনো 7টা স্তর পেরিতে হবে, পেরিয়ে গেলে তুমি তোমার নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের হুরগুলামানদের বয়স করেছেন 18 বছরের যুবতী, লক্ষ বছর পেরিয়ে গেল 19 বছরের চেহারা দেখাবে না, 17 বছরের চেহারা দেখাবে না, একই রকম ফেস কাটিং চেহারা সৌন্দর্য থাকবে। কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ এত সুন্দর সৌন্দর্য মণ্ডিত রূপবতী যুবতী নারী জান্নাতে বানিয়ে রেখেছে, মানুষ একবার যদি চোখে তাকায় আর চোখের পলক মারার ক্ষমতা থাকবে না। আমি এক একটা জান্নাতি পুরুষকে সেবা যত্ন দেওয়ার জন্য, খাদ্য পরিবেশের জন্য, পরিষেবা দেওয়ার জন্য এক একটা জান্নাতি পুরুষকে আমি আল্লাহ 70টা করে 18 বছরের যুবতী সুন্দরী হুর আমি আল্লাহ বরাদ্দ করে রেখেছি। এক একটা বেটা ছেলের স্ত্রী হবে জান্নাতি হুর কটা? 70টা। দুনিয়ায় একজন যদি 4টে বিয়ে করে শরীয়তের বিধান, একটা পুরুষ 4টে বিয়ে করতে পারে না? আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার যুবক পুরুষেরা, আমি আল্লাহ তোমাদের চরিত্র সংরক্ষণের জন্য পশুর মতো আদর্শ যেন তৈরি করো না। গরু, ছাগল, হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বিড়াল, ওরা মাকে জাত বিচার করে না, বোনকে জাত বিচার করে না, কন্যাকে জাত বিচার করে না, যারে পায় তারে নিয়ে জীবন যৌবনের ক্ষুধা মিটিয়ে ওরা জীবনের সুখ শান্তি আদায় করতে চায়। সৃষ্টির সেরা করে বানিয়েছি মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টির চোখে দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি মানুষকে। ও মানুষ, সেরার মর্যাদা যদি পেতে চাও, আমার ধর্মীয় গাইড বুক জীবন বিধান, নাম হলো তার আল কোরআন। কোরআনের জীবন বিধান জীবনের সঙ্গে পুঁথিবহিত করো, তাহলে তুমি সৃষ্টির সেরার মর্যাদা পাবে। আর যদি দুনিয়ার সব সৃষ্টির দিকে তাকিয়ে ওরা যেমন চলে তুমি যদি তেমন চলো, উলাইকা কাল আনআম, তুমি হবে চতুষ্পদ জন্তুর সমান। বালহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তোমার মতো অপদার্থ গাফেল অপদার্থ আমার সৃষ্টির ভিতরে আর কেউ নাই। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করেছেন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বিড়াল, ওরা মাকে, বোনকে, কন্যাকে, খালাকে, নানিকে ওরা জাত বিচার করে, যারে পায় তারে নিয়ে জীবন যৌবনের ক্ষুধা মিটায়। আল্লাহ তোমাদের জন্য গাইড বুক জীবন বিধান দিয়েছি, নাম হলো তার আল কোরআন। এই জন্য কোরআনের নাম দিতে দিতে আমি নাম দিয়েছি 36টি, মতান্তরে 39টি। বর্ণনাকারীদের মতে 2 রকম তথ্য এসেছে। কোন বর্ণনাকারী বলেছেন আল্লাহ কোরআনের নাম দিয়েছেন 39টি, কোন বর্ণনাকারী বলছেন কোরআনের নাম এসেছে 36টি। আর যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের নাম একটি, আমাদের ধর্মগ্রন্থের নাম 36টি। আচ্ছা, কেন এত দেয়া হলো?
বেদের নাম বেদ, ওরা নাম নেই। পুরাণের নাম পুরাণ, একটাই মাত্র নাম। গীতার নাম গীতা, একটাই মাত্র নাম। ভগবতের নাম ভগবত, একটাই মাত্র নাম। রামায়ণের নাম রামায়ণ, একটাই মাত্র নাম। মহাভারতের নাম মহাভারত, একটাই মাত্র নাম। জিন্দাবাস্তার নাম জিন্দাবাস্তা, একটাই মাত্র নাম। গ্রন্থ সাহেব নাম গ্রন্থ সাহেব, একটাই মাত্র নাম। মনুসংহিতার নাম মনুসংহিতা, একটাই মাত্র নাম। উপনিষদের নাম উপনিষদ, একটাই মাত্র নাম। কিন্তু আমাদের ধর্মগ্রন্থের 39 মতান্তরে 36টার নাম কেন দেয়া হয়? একটা প্রশ্ন আসতে পারে না? আসতে পারে না? পারে না? প্রশ্ন আসতে পারে। আল্লাহ বলছেন, শোনো ও সৃষ্টির সেরা জাতি, ইমানদার মুমিন মুসলমান, যে কোরআন লাউহে মাহফুজে আদম নবীর জামানায় সংরক্ষিত করে রেখেছিলাম। আদমের উম্মতের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠাই নাই। তার বেটা শীষের জামানায় আমি আল্লাহ কোরআন লাউহে মাহফুজে রেখেছিলাম। হযরত শীষ তার উম্মতের উপকারের জন্য কোরআন দুনিয়ায় পাঠাই নাই। শীষের পরবর্তী জেনারেশন নূহ নবীর জামানায় আমি আল্লাহ কোরআন লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম। নূহ নবীর উম্মত নূহ নবীর উপকারের জন্য পৃথিবীতে কোরআন পাঠাই নাই। এমন করে তার বংশ পরস্পর ইদ্রিস নবীর জামানায় আমি আল্লাহ কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছিলাম। কিন্তু তার উম্মতের উপকারের জন্য কোরআন পৃথিবীতে পাঠাই নাই। হযরত ইদ্রিস এবং নূহ নবীর বংশধরের ভিতরে পয়গম্বর এসেছেন যিনি, নাম তার ইব্রাহিম খলিলুল্লাহ। সে সময় আমি কোরআন রেখেছিলাম। আমার বন্ধু যারে গণ্য করেছে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বন্ধু বলেছে যারে, তার উম্মতের জন্য কোরআন পৃথিবীতে পাঠাই নাই। তার বেটা ইসমাইল জবিহুল্লাহ, তার জামানায় কোরআন দুনিয়ায় পাঠাই নাই। ইসহাকের জামানায় পাঠাই নাই, ইয়াকুবের জামানায় পাঠাই নাই, ইউসুফের জামানায় পাঠাই নাই, দাউদের জামানায় পাঠাই নাই, এমন কি ইউসুফের জামানায় পাঠাই নাই, হযরতে মুসার জামানায় পাঠাই নাই, হুদের জামানায় পাঠাই নাই, লুতের জামানায় পাঠাই নাই, সালের জামানায় পাঠাই নাই, আইয়ুবের জামানায় পাঠাই নাই, ইউনূসের জামানায় কোরআন পাঠাই নাই। কোরআন সংরক্ষণ করে রেখেছিলাম আমার আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এতদিন কোরআন আমি সংরক্ষণ করে রেখেছি, কারণ হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ বলছেন আমি কোনো কিছুই বানাতাম না সৃষ্টির পূর্বে যদি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি সর্বপ্রথম না বানাতাম। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ নূরকে প্রথম বানিয়ে আমার আরশ কুরসিতে আমি আল্লাহ উপরে সংরক্ষণ করে রেখেছিলাম। আর ওই নূরের থেকে কিঞ্চিত কিঞ্চিত নিয়ে সব সৃষ্টিকে আমি আল্লাহ বানিয়েছি। আমার মুহাম্মদকে যদি পূর্বে না বানাতাম কোনো কিছুই বানাতাম না। জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, ফেরেশতা বানাতাম না, হুরগেলেমান বানাতাম না, কোনো কিছুই বানাতাম না। যা কিছু বানিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ ওসিলা করে বানিয়েছি। আর সেই নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, আর কোন পয়গম্বরের আগমন হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া বাস্তব জীবন বিধান বিশ্ববাসীর জন্য জান্নাত হালাল বানানো যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কোরআন অতীতকালে রেখে দিয়েছিলাম লাউহে মাহফুজে সংরক্ষণ করে, আর নাম দিয়ে পাঠিয়েছি 36 মতান্তরে 39টির মতো। এতগুলো নাম এই জন্য দিয়েছি উম্মতে মুহাম্মাদিরা কিয়ামত অবধি যখন কোনো বিপদে মুসিবতে সমস্যায় পতিত হবে, রোগে শোকে পতিত হবে, এক একটা কোরআনের নাম এক একটা সমস্যার সমাধান করে উম্মতে মুহাম্মাদদের মুখে হাসি ফোটাবে। কোনো টাকা পয়সা লাগবে না, কোনো ব্যক্তির কাছে সাহায্য চাইতে হবে না। আমার কোরআন মানুষের জন্য এনাফ যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের নাম রয়েছে কোরআন শরীফ, কোরআনের নাম কোরআন মজিদ, কোরআনের নাম দোয়া, কোরআনের নাম শেফা, কোরআনের নাম জিকির, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম কোরআনুল কারীম, কোরআনের নাম ফুরকানুল হামিদ। এইভাবে আল্লাহ পাক নাম দিয়েছেন 39টির মতো। কোরআনের নাম আল্লাহ দিয়েছেন শেফা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের নাম আল্লাহ দিয়েছেন দোয়া। আল্লাহ বলেন উদুনি, যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় আমি কোরআনের মালিক, আমার কাছে হাত তুলে চাও, আস্তাজিব লাকুম, তোমাদের সব দাবি দেওয়া কবুল করে মুখে হাসি ফোটানো হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও বান্দা বান্দিরা, কঠিন রোগ যদি তোমাদের হয়, ক্যান্সার হয়, স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, প্লেগ হয়, এইডস হয়, যে রোগের ঔষধ এখনো বিজ্ঞান বানাতে সমর্থ হয় নাই,
কঠিন রোগ, যদিও ক্যান্সারের ওষুধ হয়েছে, অনেক সময় ডাক্তারেরা ক্যান্সার রোগের ওষুধ প্রয়োগ করছে, ইনজেকশন দিচ্ছে, কেমো দিচ্ছে, তারপরও 2-5 বছর পরে আবার সেই রোগ কেটে উঠছে। কোন ক্যান্সার রোগী কেমো দেওয়ার পরে বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকে না, 2-5 বছর থাকে, আবার সেই রোগে আক্রান্ত হয়ে কেটে উঠে মরণবরণ করে। আল্লাহ বলছেন দুনিয়ায় টাকা পয়সা খরচ করতে হবে না, এমন করে বোম্বাই যেতে হবে না, বেঙ্গালুরু যেতে হবে না, আমার কোরআন ঘরে বসে তোমার ট্রিটমেন্ট করবে বিনা পয়সায় ঔষধ দিয়ে, এবং তুমি সত্তার সুস্থতা অবলম্বন করতে পারবে। এই জন্য আমার কোরআনের নাম দিয়েছি শেফা। কি নাম? শেফা। শেফা শেফা শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো ঔষধ। বাংলা অর্থ কি? ঔষধ। ইংরেজি নাম হলো মেডিসিন। আল্লাহ বলছেন আমি কোরআনকে ঔষধ করে তোমাদের ঘরে পাঠিয়েছি। জায়গা নাই, জমি নাই, তোমার ব্যাংক ব্যালেন্স নাই, কঠিন রোগে আক্রান্ত হয়েছ, কোথায় যাবে, কার কাছে হাত পাতবে? তুমি কোনো জায়গায় যেতে হবে না, ফালা আলাইকা, কোনো জায়গায় যেতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না। মা ফাতাকা মিনহু, আমার কোরআন তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি একবার কোরআনকে ব্যবহার করতে পারো। জোরে বলুন একটু আমিন। আল্লাহ কোরআনে বলছেন সূরা বনী ইসরাঈলে 15 পারায় সূরা বনী ইসরাঈল, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন, আমি আল্লাহ আমার আসমানি লাউহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা কোরআন আমি পৃথিবীতে তোমাদের ঘরে কি জন্য নাযিল করেছি, তোমাদের কাছে কি জন্য পাঠিয়ে দিয়েছি, একটাবার কি যাচাই করেছো, দেখেছো, শুনেছো? শুনে নাও, জেনে রেখে দাও। মা হুয়া শিফাউন, যত রোগে বেমারিতে অসুস্থতায় পতিত হবে সব রোগের ঔষধ আমার কোরআন নিয়ে তোমাদের ঘরে পৌঁছে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। और रहमतुल लिल मुमिनीन, ईमानदार मोमेन मोमिना नरनारी যারা হবে কোরআনের মাধ্যম দিয়ে তারা শেফা পাবে, কোরআনের মাধ্যম দিয়ে তারা ট্রিটমেন্ট পাবে, কোনো ঔষধ ব্যবহার করতে হবে না। আল্লাহর কোরআন তোমাদের জন্য একমাত্র বন্ধু। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখতে দেখতে রাত অনেক হয়ে গেছে, একটা তথ্য আপনাদের কাছে দিয়ে বক্তৃতার ইতি টানবো। পৃথিবীতে আল্লাহ নজির দেখালেন, কোরআনে শুধু তথ্যগুলো কোট করে দেন নাই, আল্লাহ যত তথ্য কোরআনে কোট করে দিয়েছেন, তুলিজুল লাইলা ফিন নাহার, তুলিজুল নাহারা ফিল লাইল, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি, ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি। কত কথা আপনাদের কাছে কোরআন সম্পর্কে বলবো। আল্লাহ বলেন বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ইঞ্জিনিয়াররা, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদেরা, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আমার মতো তোমরা ক্ষমতাবান কিনা একটু যাচাই করে দেখো। আমার উপরে চলে গেছো না আমার নিচে আসো, একটু যাচাই করে দেখো। সময় 1 মাস দিলাম না, সময় 1 বছর দিলাম না, সময় 10 বছর দিলাম না। ইজা তুলি শামসে মাগরিবে, যতদিন না পর্যন্ত পশ্চিম দিকে সূর্যোদয় হবে ততদিন পর্যন্ত তোমাদের সময় দিলাম। আমার ক্ষমতা বেশি না তোমাদের ক্ষমতা বেশি, একটু যাচাই করে দেখো। 3টি তথ্য আল্লাহ এখানে দিয়েছেন, আর বললো চেষ্টা চালাও, যদি আমার সমতুল্য হতে পারো, সেম সেম ক্ষমতাবান আমি মেনে নেব। আমার উপরে যদি যেতে পারো, আমার থেকে তোমাদের শক্তি ক্ষমতা বেশি, আমি আল্লাহর তত্ত্বটা বিশ্বাস করে নেব। আল্লাহ 3টি তত্ত্ব দিয়েছেন। ও সুলতানপুরের ভাইয়েরা একটু ভালো করে শুনে নিন। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহার, তুলিজুল নাহারা ফিল লাইল, আমি রাতের পরে দিন করি, দিনের পরে রাত করি। তোমরা যদি উচ্চ শিক্ষিত ক্ষমতাবান হও, দিনের বেলা একটু রাত করো, রাতের বেলা দিন করে দেখাও, তাহলে বুঝবো আমার থেকে তোমাদের শক্তি ক্ষমতা বেশি। একটু দেখাও। আমি আল্লাহ রাতের পরে দিন করি, রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। আমি আল্লাহ মরারে জিন্দা করি, জিন্দারে আবার মারি। কোন শব্দ ব্যবহার করলেই জিন্দা মরে যায়? বুলেটের গুলি দিয়ে বক্ষ সাজরা করতে হয় না, তরবারি আঘাত করে কল্লা দ্বিখণ্ডিত করতে হয় না, এমন করে মারাত্মক ঔষধ পুশ করে ইনজেকশন করে বাংলাদেশের সাইদি সাহেবের মতো প্রাণ না সমার করতে হয় না। আমি শুধু জবান দিয়ে বলি কোন, সঙ্গে সঙ্গে জিন্দা যুবক, রোগ বেমারি কিচ্ছু নাই, পড়বে আর মরবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন আমি তত্ত্ব শুধু কোরআনে কোট করি নাই, বরং সেগুলো সব বাস্তবে প্রমাণ দেখিয়ে দিয়েছি। হযরত ইব্রাহিম নবীর জামানায় নমরুদের সঙ্গে মোকাবেলা হয়েছিল, যুদ্ধ হয়েছিল ইরাকের দেশের বাবেল নামক একটি শহরে। সংক্ষেপ করে কথা বলি, বেলা দ্বীপ্রহরের পর 1 লক্ষ সেনা নিয়ে নমরুদ ময়দানে হাজির হয়েছে অগ্নি অস্ত্র নিয়ে। ইব্রাহিম নবীর আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। ইব্রাহিম নবীকে ডেকে বলছে, ইব্রাহিম তোমার আল্লাহর সেনা সৈন্য কোথায়? ইব্রাহিম বললেন আমার তো খেয়াল নাই আজকের যুদ্ধ, বলে তাড়াতাড়ি তোমার আল্লাহরে বলো। ইব্রাহিম নবী ঘরের বারান্দায় বসে আমার ভাইরা, ইব্রাহিম নবী টেলিফোন করলেন, হ্যালো। আল্লাহ বললেন আমার বান্দা ইব্রাহিম খবর বলো। ইব্রাহিম বলে আল্লাহ নমরুদ চৌকির উপরে শগুনের পায়ে চৌকির পায়া বেঁধে উপরে উঠে যে তীর নিক্ষেপ করে তোমার নাকি মেরে এসেছে। দেশের লক্ষাধিক মানুষকে তীরে রক্ত মাখানো দেখিয়েছে আর আল্লাহরে খতম করে এসেছে, এই ঘোষণা দিয়েছে। আমি বলি আল্লাহু লা ইয়ামুত, আল্লাহ মরে না। ইব্রাহিম নবী এই তত্ত্ব দিলে নমরুদ তার দলবল বিশ্বাস করে না। বলে তোমার আল্লাহ যদি এখনো বেঁচে থাকে, নমরুদের মেরে আসার পর মহাশূন্যে যে তীর ছুড়ে, তাহলে তোমার আল্লাহকে ময়দানে যুদ্ধ করতে বলো নমরুদের সঙ্গে। যুদ্ধের দিন যেই ইব্রাহিম নবীর জানানো হলো, ইব্রাহিম নবী টেলিফোন করে দিলেন। আল্লাহ বলেন ইব্রাহিম দ্বন্দ্ব তো তোমার সঙ্গে, আমার সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই। তুমি আমার কথা বলো বলে নমরুদ ওটা মেনে নিতে পারে না। দ্বন্দ্ব ঝামেলা তো তোমার সঙ্গে। আর কি সৈন্য পাঠালে তুমি খুশি হবে? না বললে আমি সৈন্য পাঠাই। তোমার তো একটু সৈন্যর কথা বলতে হবে। ইব্রাহিম বলে আল্লাহ কি সৈন্য আছে আপনার? আল্লাহ বলে যত সৃষ্টি চোখে দেখো সব সৃষ্টি আমার সৈন্য। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। যা কিছু চোখে দেখো, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামে তাসবিহ পড়ে, আমার নামে জিকির করে। আমি আল্লাহ আমার হুকুম তামিল করে। কেবল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ বলে আমারই শুধু নেয় না, আমারই শুধু মানে না। কোন সৃষ্টি আমার হুকুমের খেলাপ করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, গন্ডার আছে, সিংহ আছে, আবার সাগরের জলে জলস্থি আছে, কুমির আছে, শোষক আছে, কামট আছে, তিমি মাছ আছে, বিভিন্ন জীব জন্তু আছে। কি তোমার লাগবে বলো? ইব্রাহিম নবী বলেন আল্লাহ তো বড় বড় সৈন্য, এরা ময়দানে এসে যুদ্ধ করলে বলে অত বড় সৈন্যের সঙ্গে পারি নাকি? মানুষ আর বাঘ ভাল্লুক হাতি তো অনেক হিংস্র জীব জন্তুদের সঙ্গে পারা যায় না। আল্লাহ একটু ছোট সৈন্য দিয়ে কি অ্যাকশন করা যাবে না? আল্লাহ বলেন নাম ইয়া আইয়ুহান নবী, এ আমার পয়গম্বর ইব্রাহিম। হা হা বলে ছোট সৈন্য কি? আল্লাহ বলে মশা আছে, উকুন আছে, সারফাকা আছে, পিঁপড়ে আছে, গুড়ো গুড়ো সৈন্য আমি আল্লাহ আমার আছে। ইব্রাহিম নবী চিন্তা করে বলে আল্লাহ ছোটর ভিতরে একটা পাঠিয়ে নমরুদের দলবল 1 লক্ষ সৈন্য বাবেলের মাঠে, ইরাকের বাবেলের মাঠে আপনি একটা অ্যাকশন দেখিয়ে দেন, যাতে ভবিষ্যতের আন্ডা বাচ্চার নাতি নাতনি আপনার সঙ্গে যুদ্ধ করতে আর না আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখো এই মশার দল নমরুদের লক্ষাধিকের উপরে সৈন্য বাবেলের মাঠে রেডি, অগ্নি অস্ত্র সব নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সূর্যের রৌদ্রে সব ঘেমে জারজার হয়ে যাচ্ছে। একটু যা উপর থেকে নিচের দিকে নিয়ে যা। মশাদের আল্লাহ ট্রেনিং দিয়ে দিলেন, কারোর সঙ্গে মারামারি ঝামেলা কিচ্ছু করবি না, শুধু ওদের দুটো সদর দরজা আছে, উপরে কিচেন রুম একটা আছে, ওই সদর দরজার যে কোনো একটা দরজার ভিতরে যেয়ে রান্নাঘরে হাঁড়িতে মাল মজুত আছে, যার নাম হলো ঘিনু। ওই ঘিনুতে যে একটু ইনজেকশন আল ফুটাবে, বাকি কাজ আমার। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। কোটি কোটি মশা আকাশ থেকে যখন নেমে আসলো, সূর্য আড়াল করে ফেলে দিল। বেলা 2-2:30টার সময় এত মশা নেমে এসেছে, সূর্য আড়াল হওয়ার কারণে একেবারে রাতের আধার পৃথিবীতে নেমে এসেছে। আল্লাহ বলছেন দিনের বেলা রাত করি, রাতের বেলা দিন করি। আল্লাহ কাজও প্রমাণ করে দেখিয়েছেন। কোরআনে শুধু তত্ত্ব কোট করে দিয়ে আল্লাহ শেষ করেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দেখবে না দিনের বেলা যখন সারা আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে যায়,
বিকাল বেলাও মাঝে মাঝে রাত হয় না 4টের সময় মনে হয় বোধহয় মাগরিবের সময় 1 ঘন্টা আগে পেরিয়ে গেছে। এত ঘন ঘটা মেঘ আচ্ছন্ন, দিনের বেলা অন্ধকার দেখায়, এত মশাল্লা নামিয়ে দিয়ে দিয়েছে সূর্যকে আড়াল করে। আল্লাহ পাক দিনের বেলা রাত বানিয়ে দিয়েছেন। সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়ে গেলে, ডুবে গেলেই অন্ধকার যেমন আসে ওই রকম অন্ধকার হয়ে গেল। আল্লাহ বলেন চলে যা, একটা সৈন্যর নাকে একটা করে মশা ঢুকে যাবি, মগজে ইনজেকশন দিবি, বাকি কাজ আমার। ওরা গুনগুন করে গান গাইতে গাইতে নেমে আসলো। তাফসীরের কিতাবে লেখা, ওরা বলল এই মশা মারতে আর কামান দাগতে হবে না, অগ্নিঅস্ত্র ব্যবহার করতে হবে না। ধারে পাশে যখন আসবে 2 হাত দিয়ে চড় মারবো, 13 বড়ি মিক্সার করে দেব। আল্লাহ বলে কথাই কথা রয়ে যাবে, চড় মারার সময়ও পাবি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পাবে 9টা ধানে 6টা চাল হয়। হাসরের মাঠে বলার সুযোগ মানুষ পাবে। যেদিন সূর্য 12টা মুখ দিয়ে কিরণ দেবে, 9টা ধানের চাল কটা, এই যে 9টা, এই শব্দটা বলার সময় হাসরের মাঠে মানুষ পাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেদিন ওই মশা সব নেমে আসলো অন্ধকারে, মশাদের দৌরাত্ম আধারে। দিনের বেলা ধারে পাশে যদি হেলিকপ্টারের মতো আওয়াজ দেয়, ও আর জীবন নিয়ে ফিরে যেতে পারবে বলে মনে হয়? দিনের বেলা ধারে পাশে যদি হেলিকপ্টারের মতো আওয়াজ দেয় হু হু করে, আর আপনি যদি 2 হাত দিয়ে চড় মারেন, তো আর জীবন নিয়ে ফিরে যেতে পারবে বলে মনে হয়? ওখানেই তো 13 বড়ি মিক্সার হয়ে যাবে। আধারে ওদের দৌরত্ব বেশি। লাইলন নেটের মশারি টানিয়ে শুলো, যে মশারি দরজা নেই জানালা নেই, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে 6টা ঘুরতেছে। ঠিক না ভুল? ওই মশারির ভিতরে 6টা ঘুরতেছে। পাশার দিকে দেখবেন লাল টক টক করতেছে, মানে ঘুমিয়ে পড়েছেন আর মনের আনন্দে ইনজেকশন চালাচ্ছে। ঠিক না ভুল? ইনজেকশন চালিয়ে ওই রকম নাকের ভিতর দিয়ে ঢুকে যে একটা মগজে দিয়ে ঘিনুতে দিয়ে যে ইনজেকশন দিল, ছটছট করতে করতে মারা গেল 1 লক্ষের উপরে মানুষ। জোরে বলুন একটু সুবহান। নমরুদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য শুধু দেখলো, দেখে বললো ভাব তো খারাপ, আমার সেনা তো একটা দাঁড়িয়ে নেই, সব পড়িয়েছে তো মরিয়েছে, এখন শেষ পর্যন্ত আমারে যদি সেকে ধরে মৌ পোকার মতন, তার রেহাই হবে না। ও এই দৃশ্য দিকে পালিয়ে চলে যাচ্ছে রাজদার দরবারের দিকে। মশারা বললো আর তো কেউ নেই, ওই যে একটা ছুটে যাচ্ছে, ওরে তো ধরতে হবে, কারণ একটা আন্ডা বাচ্চা ফিরে না যায়, আল্লাহ তথ্য দিয়েছেন। এখন একটা খোড়া মশা উপর থেকে আসতে দিয়ে ওর ঠ্যাঙে কি আঘাত লেগে একটা ঠ্যাং খোড়া হয়ে গেছে। তাফসীরে কিতাবে এই তথ্যই লেখা আছে, মশার একটা পায়ের একটু ডিফেক্ট হয়েছে, মানে পায়ে ধাক্কা ধুক্কি মশা আসতে দিয়ে ধাক্কা ধুক্কি লেগে একটু ডিফেক্ট হয়েছে। এ বলছে আমি তো এখন অসুস্থ, তোরা কেউ যাস না, আমি আল্লাহর কাছে যে কি কই পারবো, অন্তত আমার একটু সুযোগ দে, আমি যদি না পারি তোদের বলে দেবো, তোরা যে অ্যাকশন করবি। তারা বললো সেবা যুক্তির কথা, আমরা তো সবাই সুস্থ, আর ও আসতে দিয়ে ঝাঁকের ভিতরে দলের ভিতরে কার সঙ্গে ধাক্কা ধাক্কি খেয়ে ঠ্যাং একটা ভেঙে গেছে, খোড়া, ভালো বসতে পারে না, তো ওরে অন্তত একটু সুযোগ দেয়া হোক। ও সুযোগ থেকে বঞ্চিত হয়ে মনে কষ্ট নিয়ে ফিরে যাবে আল্লাহর কাছে। বলো যাই যাও, যা তুই যা। ও ছুটতেছে নমরুদ দিকে। এখন দেখবেন এক পাড়ার কুকুর যদি আর এক পাড়ায় ঢোকে, আর যে পাড়ায় ঢুকেছে এই পাড়ার 3টে কুকুর যদি অন্য কুকুর একটা দেখে, ওরা সঙ্গে সঙ্গে তাড়িয়ে নিয়ে যায় না, যায় না। আমরা ভালো মন্দ খাচ্ছি, তুই এই সবার এখানে ঝামেলা করছিস কেন? এ ঠিক বললাম না ভুল বললাম? অন্য পাড়ার কুকুর যদি আর এক পাড়ায় আসে, আর এই পাড়ার 3টে 4টে যে কটা ছিল, ওরা সবাই তাড়িয়ে নিয়ে যায় কিনা? আচ্ছা, তাড়িয়ে কিন্তু খুব বেশি দূর নিয়ে যায় না, ওদের এরিয়া যতটা ততটা নিয়ে যায়। আর যেই তাড়িয়ে নিয়ে যায়, ও তখন লেজ গুটিয়ে দ্রুত ছুটতে শুরু করে। কিছু দূর দৌড়িয়ে যেয়ে ও পিছন দিকে আর ফিরে তাকায়, ওরা আসছে কিনা। যদি আসে তাহলে আবার দৌড়াবো, আর যদি না আসে স্বাভাবিক নিয়মে লেজ উঁচু করে মোড়ল হয়ে আমি আস্তে আস্তে চলে যাব। কুকুর যখন ভীত হয় ও লেজ গুটিয়ে চলে যায়, আর যখন স্বাভাবিক থাকে লেজ উঁচু করে নেতা সেজে থাকে। ও পিছন দিকে ফিরে তাকায়, তাকিয়ে দেখে আসছিস কিনা। যদি দেখে ওরা 3 জন আসতেছে না, আমি তো একা, তাহলে ও দেখবেন স্বাভাবিক নিয়মে লেজ উঁচু করে ও মোড়লগিরি করতে করতে চলে যায়। আর যদি দেখে যে ওরা আসতেছে এখন আমাদের কামড়াতে ধরতে, ও আবার ওখান থেকে আবার ছুট মারে। আর নমরুদ
বাবেলের মাঠের দিকে তাকিয়ে দেখছে যে সে মশা আসতেছে কিনা, আর যেই পিছনের দিকে ফিরে তাকিয়েছে খোড়া মশা বলছে আল্লাহ এই সুযোগে আমার সদ্ব্যবহার করতে হবে, কারণ আমি আরো এখন সামনাসামনি, কারণ এই পাশ দিয়ে ঘুরে নাকে ঢুকতে আমার পা ভাঙা ঠ্যাং খোড়া, আমার পাশ দিয়ে ঘুরে দিয়ে নাকে ঢুকতে অসুবিধা, কিন্তু আমার দিকে যখন ফিরেছে সরাসরি আমি নাকের ভিতরে ঢুকতে সুবিধা পাবো। খোড়া মশা ঢুকে গেছে নাকের ভিতরে, ঢুকে দিয়ে রান্নাঘর কিচেন রুম যেখানে মালমাত্রা রেডি সব ঘিনু ওইখানে ঢুকে দিয়ে ইনজেকশন চালানো শুরু করে। নমরুদ ছটছট ছটছট করতে করতে রাজ দরবারে যে বলছে কি সর্বনাশ, আমার নাক একটা ঢুকে, এবার নাক ঝাড়, ও নাক ঝাড়ে সর্দি বার হয় কিন্তু মশা বেরোয়, মশা বেরোয়, মশা ওই ইনজেকশন চালাচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে, মগজ সূক্ষ্ম জায়গা, এইখানে যদি ইনজেকশনের আল চালায় এ মানুষের পক্ষে অস্বস্তিকর অবস্থা হয়ে যায়। ও তখন কি করবে, মশার খাওয়ানোর জন্য কিল মারতে শুরু করেছে, চড় মারতে শুরু করেছে কপালে। আল্লাহ বলছেন কিল চড় যত মারবে তত ইনজেকশন চালাবে। ও তখন বললো এক কাজ করে 5 জুতো খুলে মারে, যে দেশের খোদা, যে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। এখন আল্লাহ বলছেন তুই সব খোদার বড় খোদা না তুই অপদার্থ, তোর নিজের জুতো খুলে তোর নিজের কপালে লাগাবে। ও পায়ের জুতো খুলে কপালে মারতে শুরু করে। আল্লাহ বলছে জুতো যখন দুনিয়ার খোদা মারতেছে একটু কামড় বন্ধ করে, তো যেই জুতো মারা বন্ধ হবে আবার তাঁতের মাথা চালাবে, তাঁত চালায় না চালায় না, আর মাকু এদিক ওদিক করে না তাঁতের মাকু, ওই রকম যেই ও জুতো মারতেছে কামড় বন্ধ, আর যেই কামড় বন্ধ জুতো মারা বন্ধ করছে আবার কামড় শুরু করছে। ও তখন বলে দাস দাসী কর্মচারী যারা আছো 8 ঘন্টার পালা করে করে এক একজন জুতো মারো, 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা জুতো মারো, অন্যথা আমি স্বস্তি পেতে পারবো না, ঘুমাতে পারবো না। দাস দাসীরা জুতো মারলো কয়েকদিন, মারার পরে ওরা মিটিং করলো এ কি সর্বনেশের চাকরি, 8 ঘন্টা করে জুতো মারতে হবে, অন্যথা আমরা মাস গেলে মাইনে পাবো না, খেতে পারবো না, এই ঝামেলা তো সহ্য করা যাবে না। মিটিং করে আলোচনা করলো আমাদের ভিতরে যার গায়ে শক্তি ক্ষমতা সব থেকে বেশি, ওর পালা যখন আসবে ওর একটু বলি দিতে হবে, জুতো আস্তে আস্তে মারলে হবে না, এত জোরে জুতো মারবে মাথার খুলি উল্টি দিয়ে যেন বাক্সের দরজা খুলে যায়। আর তাই করলো, যার গায়ে শক্তি ক্ষমতা বেশি ওরে বললো ভাই আমরা এখন আস্তে আস্তে মারতেছি, একটু স্বস্তিতে ঘুমাচ্ছে, তো তোর পালা যখন আসবে 8 ঘন্টা পরে তুই 2 বার 5 বার 10 বার একটু আস্তে মারার পরে যে একটু ঘুমানোর ভান করবে, আর ওই সময় জুতোর কানা ধরে এমন করে কাঠের খড়ম মারবি কপালে, এই কপালে কিন্তু জাতি কলের মতো দাঁতে দাঁতে লাগানো রয়েছে, এই কপালের উপর আর নিচের পোর্শন আলাদা করা রয়েছে, এইখানে এমন জোরে কাঠের জুতোর খড়ম মেরেছে, আর এখান থেকে চামড়া কেটে উপর পোর্শনটা বাক্সের দরজা খুলে গেছে, তলার পোর্শনটা রয়ে গেছে। মশা বলছে আল্লাহ দরজা যখন খুলে গেছে বাড়ি যাই, আল্লাহ বলছে তোর কাজ তুই কর, আমার কাজ আমি করে দিচ্ছি, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য কথায় বলে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, ভরসা করুন, আল্লাহর দিনকে বাস্তব জীবনে উদ্যান করে চলার চিন্তা ভাবনা করুন। আগামীতে আমরা কোটি কোটি বছর পরকালে স্বস্তির জায়গা, শান্তির জায়গা, আল্লাহর জান্নাত আমরা যেন সেখানে সুখ ভোগ করতে পারি। সকলে বলুন আমিন। আমার ভাইরা, বেশ কিছু মানুষ আপনারা এসেছেন, ধৈর্য ধরে বসে আছেন, আমি লম্বা টাইম আলোচনা করে ফেলেছি, 12:30টার উপরে হয়ে গেছে। আমার ভাই একটু অনুরোধ করলেন, আমার আগের বক্তা খুব মহব্বতের মানুষ, আপনাদের গ্রামের মাদ্রাসা পরিচালনা করছেন যিনি, যারা হযরত মাওলানা জনায়েদ হোসেন সাহেব, আমার খুব মহব্বতের মানুষ, উনি যখন থাকতেন ওই কেষ্টমাটি বলে ওখানে, কৃষ্ণমাটি, আমি ওখানে কয়েকবার গেছি, যাই হোক সেখান থেকে এখানে এসে তিনি আবার একটি মাদ্রাসা তৈরি করেছেন, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে দেখা হয়। আল্লাহু আকবার। উনি আপনাদের কাছে হাত পেতেছেন, আপনারা কিছু দিয়েছেন, আমি অধম গুনাহগার, এই হাত দুটো 5টা মিনিটের জন্য ভাইয়ের অনুরোধের দিকে লক্ষ্য রেখে 2-5টা মিনিটে হাত দুটো আপনাদের কাছে পাতবো। যে হাতে বিড়ি এখনো ধরি নাই, সিগারেট স্পর্শ করি নাই, তেরঙ্গা গুটকা খৈনি জীবনে হাতে লাগাই নাই, পানের খিলি জীবনে ধরি নাই, দেখতে দেখতে 40 বছর হলো আমি অধম চায়ের কাপও হাত দিই না।
1985 সাল থেকে নিয়ে বর্তমান 2025 চায়ের কাপও আমি অদম হাত দিই না। এই হাতে কোনো পেঁজি ফুলি পাপড় বাদাম ভাজা অবৈধ মেয়ের হাতে ফুসকা আমি অদম তুলে দিই নাই। আল্লাহর কাবা ঘরের দেওয়ালে আমাদের দক্ষিণ পূর্ব দিকে একটি জান্নাতি পাথর নবীজি সেট করে দিয়েছিলেন, যে পাথরটির নাম হলো হাজরে আসদ। আল্লাহ অধমকে তিনটি বার নবীজির দেশ দেখানোর কারণে অধমকে আল্লাহ পাক 13টি বার ওই পাথরে হাত দুটো ঘষার সুযোগ দিয়েছে। এই ঠোঁট দুটো ওই পাথরে লাগিয়ে জিভ দিয়ে একটু সেটি নেওয়ারও সুযোগ দিয়েছেন আল্লাহ। যদিও চাটা শরীয়তে জায়েজ আছে কিনা জানি না, তো আমি ধৈর্য ধরতে পারি নাই। আমি আমার জিভ বার করে মানে থালা চাটা মতো করে ওই রকম সেটি মাথা ঢুকিয়ে, যাই হোক, এ হাতে বিড়ি ধরি না, সিগারেট ধরি না, তিরঙ্গা খৈনির প্যাকেটে স্পর্শ করি না। আল্লাহর জান্নাতি পাথরে হাত লাগানোর কারণে হাত দুটো একটু পবিত্র রাখার চেষ্টা করি। সেই হাতেকে একটু হাত লাগিয়ে যেতে পারবেন, তবে খালি খালি নয়। 20, 50, 100, 200, 500 এই মজলিস আগামী বছর যাতে আবার সুন্দরভাবে এলাকার যুবক ছেলেরা বানাতে পারে, বক্তারা এসে দিন শরীয়তের আলোচনা করতে পারে। হ্যাঁ, সেটা পরে হচ্ছে। আমার ভাইরা, দিন শরীয়তের আলোচনা বক্তারা করবেন, আমাদের আমল নামা ভালো হবে এবং যতদিন বেঁচে থাকবো আল্লাহ দিনের পথের পথিক বনে কবরে যেতে পারলে ভবিষ্যতে আমরা লাভবান হব না লস হবে? আমরা লাভবান হব না লস হবে? আমাদের পরকালে আমাদের লাভ হবে। এই জন্য যদি পারেন পকেটে করে যারা নিয়ে এসেছেন 100, 200, 500, 10, 20, 50 মা বোনেদের কাছে অনুরোধ রাখছি, আমি অধম এই যে চারি চক্রের মিলন আপনাদের সঙ্গে ঘটাতে এসেছি, আগামীতে আর আপনাদের সঙ্গে চারি চক্রের মিলন নাও হতে পারে। আল্লাহ একটু সুস্থ করেছে, দীর্ঘ 4 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম। আপনাদের এই রাস্তা দিয়ে একদিন বাদ একদিন আমি 3.5 বছর কলকাতায় ডায়ালিসিস করতে গেছি। সেই কালিকাপুর আরএনটেগর হসপিটাল মুকুন্দপুর এই রাস্তা দিয়ে গেছি মালঞ্চ হয়ে, একদিন বাদ একদিন 3.5 বছর, একদিন বাদ একদিন আমাকে যেতে গেছে 3.5 বছর ডায়ালিসিস করতে। কবরের যাত্রী হয়ে গেছিলাম। গ্রামের 98% মানুষের ধারণা ছিল আমি অধম আর বাঁচব না। আল্লাহ সেই কবরের যাত্রীকে আবার চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। আমি আল্লাহ শুকরিয়া শেষ করতে পারি না এবং মরণের দিন পর্যন্ত পারবো না। আপনাদের মতো লক্ষ লক্ষ মানুষ অধমের জন্য দোয়া করার কারণে উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন চাও আমি তোমাদের দোয়া দাবি কবুল করে মুখে হাসি ফোটাবো। আমার কিছু ভক্ত মানুষ আছে যারা আমার ওয়াজ না শুনে রাতে ঘুমায় না, তারা রাতের বেলা তাহাজ্জুদ পড়েও দোয়া করেছে। আমার বাঁচার কোনো লাইন ছিল না, একমাত্র দোয়া। আর দোয়াও মুখ্য ইবাদত, ইবাদতের নির্জশ জড় হলো দোয়া। এই দোয়ার কারণে আল্লাহ পাক অধমকে আবার চেয়ারে বসার সুযোগ দিয়েছেন, দিন শরীয়তে 2-4 কথা বলার সুযোগ দিয়েছেন। কবে ডাক দেবেন জানি না, হায়াত যেদিন ফুরিয়ে যাবে সেদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। এখন পারবেন কি এই হাতে একটু হাত লাগাতে? 20, 50, 100, 200 দিতে পারবেন আপনারা? তাহলে একটু মুসাফা করব তার সঙ্গে। আর যদি না পারেন আলহামদুলিল্লাহ, আমার হাতে আর হাত লাগাতে হবে না। আর যদি বলেন হুজুর যে হাতে কাবা ঘরের দেওয়ালে জান্নাতি পাথর 13 বার ঘষেছেন ওই হাতে আমরা একটু হাত লাগাবো, তাহলে একটু রক্ত ঘামানো ঘাম ঝরানোর পয়সা টপ টপ করে বেরিয়ে এসে দেন। তবে লম্বা টাইম নয়, বেশি সময় দেব না, মাত্র 5টা মিনিট, মাত্র 5টা মিনিট সময় দেব। আল্লাহ ব্যাংকের বইতে একটু নাম লেখেন। আল্লাহ কোরআনে জানাচ্ছেন মান জাবিল হাসানাতে ফালাহু আশরুম সালেহা, আমার ব্যাংকের বইতে যে বান্দা 1 টাকা জমা করে আমি 10 টাকার লাভ হাতে হাতে তারে দেখাই। যে বান্দা চাওয়ার আগে ভালো কাজে নাম লিখে দেয় আল্লাহ বলছেন আমি 10 গুণ থেকে 70 থেকে 700 গুণের যাজা শ্রীবৃদ্ধি করিয়ে ফকিরকে আমির বানাই, গরিবকে ধনী করাই। আল্লাহ বলছেন আল্লাহু গানিউন ওয়া আনতুমুল ফুকারা, ও দুনিয়ার মানুষ যত কোটি টাকার মালিক তোমরা হও, আমার কাছে তোমরা হলে ফকির ফকির ফকির। আমি আল্লাহ হলাম ধনী, আমি হলাম গনি, আমার অর্থের কোনো কুল কিনারা নাই। আমি আল্লাহ যারে দেই সবকর ফাটিয়ে দিই, আবার বড় বড় ধনীকেও আমি রাস্তার ফকির বানাই। জোরে বলুন একটু আমিন। আসেন আমার যুবক ভাইরা, রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা এই কোরআনী মজলিসের খাতিরে আল্লাহর ব্যাংকের বইতে একটু নাম লেখাতে পারবেন। বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, জায়গা জমি ঘর বাড়ি সব রেখে গেছে,
কিছুই সঙ্গে করে তারা নিয়ে যায়নি, কিছুই নিয়ে যায়নি, সব আপনাদের জন্য রেখে গেছে ভাই। একটু তাদের নাম স্মরণ করে আল্লাহর ব্যাংকে নাম লিখুন। আল্লাহ নবী বলছেন, মৃত পিতা মাতা আপনজনের জন্য কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় নাম লিখিয়ে দান করে, আল্লাহ পাক ওই রাত্র থেকে কিয়ামত পর্যন্ত কবরে তাদের নসিবে জান্নাতি নাজ নেয়ামত জুটিয়ে দেন। আল্লাহ তাদের কবর আযাব বন্ধ করে দিয়ে জান্নাতি শান্তি স্বস্তি কাউসারের পানি বরাদ্দ করে দেন। মৃত ব্যক্তিরা কবরে শুধু স্বস্তিতে থাকে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছেন, মৃত ব্যক্তিদের রূহানি দোয়া আল্লাহ জিন্দা মানুষের জন্য বিদ্যুতের মতো কবুল করে থাকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমার ভাইরা